এই দুইটা টুলস ছাড়া কিন্তু আসলে আমি মনে করি যে ডিজাইন ইলাস্ট্রেটরে করাটা হ্যাঁ অসম্ভব না, সম্ভব, কিন্তু ইজিলি করতে পারবেন না। অগত্যা আমার কাছে অসম্ভব, কারণ আমার এই দুইটা টুলস ইউজ করতে করতে এতটাই অ্যাডিক্টেড হয়ে গেছি, মনে করেন নেশার মতো হয়ে গেছে। এই দুইটা টুলস ছাড়া হয়তো বা আমার কাছে ডিজাইন করাটা পসিবল হবে না, কোনো ডিজাইন, মানে এত পরিমাণ ইউজ করি। যেমন আমি একটা বিষয় দেখাই, যে ধরেন আমি এখান থেকে জাস্ট একটা ইলিপ নিলাম। আচ্ছা, আমি এটা কালারটা চেঞ্জ করে নিই, স্ট্রোক টপ করে দিলাম। আমি শুধু ফিল কালারটা নিয়ে এখন কাজ করব, যেহেতু আমরা স্ট্রোক কালার বা ফিল কালার এগুলো নিয়ে দেখতেছি না। আচ্ছা দেখেন, আমি এখান থেকে জাস্ট এটা ঠিক করে নিলাম। আচ্ছা, এখন দেখেন আমি চাচ্ছি যে এইটা এইখানে আমি রাখলাম, বা আচ্ছা না, আমি একটু আরেকটু ডিফারেন্ট ভাবে করি। দেখেন এইখানে আমি এইটা নিয়ে আসলাম, কিন্তু এইখানে দেখেন আমি এইটাকে যদি এখন আমি তিনটার কালারটা যদি চেঞ্জ করে দিই, জাস্ট আমি কালারগুলো একটু চেঞ্জ করে নিই, তাহলে আসলে বিষয়টা বুঝতে পারবেন ভালো। যেহেতু কালারটা এক, যে কারণে আসলে হয়তো একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে দেখেন কিছুটা সমস্যা হচ্ছে, যে দেখেন এইখানে একটা ভিতরে যে সার্কেল গুলো আছে এগুলো কিন্তু আমরা সবগুলো, আচ্ছা এখানে আরেকটা বিষয় আমি দেখাইনি। আমরা ইয়ার ক্ষেত্রে, ফটোশপের ক্ষেত্রে লেয়ারের বিষয়টা আমাদের মাথায় খুব বেশি ঘুরপাক করতো। তো এই ক্ষেত্রে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে, আমি জাস্ট এখানে লেয়ারটা দেখাচ্ছি, তবে লেয়ারটা কিন্তু ইলাস্ট্রেটরে খুব একটা প্রয়োজন হয় না, কিছু জায়গা ব্যতীত। দেখেন এখানে আমার রেডটা দেখেন, রেড যে ইলিপটা আছে, শেপটা আছে, এটা দেখেন সব থেকে নিচে আছে, অবস্থান করতেছে। এরপর দেখেন আমার গ্রিনটা, এবং এখানে সাইনটা দেখেন তার উপরে, দেখেন সাইনটা আছে সব থেকে উপরে। তো আমরা এইখানে দেখেন আমাদের খুব একটা বেশি প্রয়োজন হয় না এইটার লেয়ারটা দেখার ইলাস্ট্রেটরের ক্ষেত্রে, কারণ আমাদের এটা দরকার হয় না কেন, আমার এটা ধরেন সব থেকে উপরে লাগতেছে, আমরা এটা উপরে উঠায় নিতেছি। মানে এইখানে আমাদের লেয়ার অ্যারেঞ্জমেন্টের যে বিষয়টা, ডিজাইনটা সাবমিট করার জন্য এই বিষয়টা খুব একটা বেশি মানা হয় না, কিছু জায়গা ব্যতীত। কিছু মার্কেট প্লেস গুলোতে আসলে এগুলো অর্গানাইজ করে দিতে হয়, তাছাড়া আসলে ইলাস্ট্রেটরের লেয়ার গুলো খুব একটা অর্গানাইজ করে দিতে হয় না। এটা আপনি নর্মালি এইভাবে জাস্ট গ্রুপ করে দিয়ে দিলেই হয়ে যাবে। মানে ওই যে ফটোশপে যেমন দেখাইছিলাম স্টেপ বাই স্টেপ রাখতে হবে, যেমন আপনাকে ডাইকাট রাখতে হবে, ব্লিড রাখতে হবে, লোগো রাখতে হবে, নেম এন্ড টাইটেল রাখতে হবে, তারপর টেক্সট রাখতে হবে, শেপ রাখতে হবে, শেপ বলতেছি, ইমেজ রাখতে হবে, শেপ রাখতে হবে, দেন আপনাকে ব্যাকগ্রাউন্ড। এই যে আপনাকে একটা স্টেপ ফলো করতে হতো, তাও আবার প্রত্যেকটা গ্রুপ করে দিতে হতো, কিন্তু ইলাস্ট্রেটরে এই বিষয়টা খুব একটা দেখার দরকার নেই, কারণ ইলাস্ট্রেটরে এই বিষয়টা ততটা মার্কেট প্লেস গুলোতে দেখা হয় না। সো এই জন্য আমরা লেয়ারটা এখান থেকে দেখবো না, তবে তারপর আমি একটু দেখা দিচ্ছি। যে দেখেন এইখানে আমি যদি চাচ্ছি এইটাকে আমি উপরে নিয়ে আসবো, এইখান থেকে চাইলে আমরা এইভাবে নিতে পারি, কিন্তু দেখেন এইভাবে আমাদের অনেকটা সময় নষ্ট হয়, কিন্তু আমরা এটা করব না। আমরা এটা করব কি, দেখেন এইখান থেকে আমরা যদি এটাকে ধরুন আমি একদম উপরে নিয়ে আসবো, জাস্ট এটাতে আমি ক্লিক করে যদি রাইট বাটন ক্লিক করি, মাউসের রাইট ক্লিক করি, ক্লিক করার পর এইখানে দেখেন অ্যারেঞ্জ আছে। এখন আমি দেখেন এইখান থেকে ব্রিং টু ফ্রন্ট যদি দিই, দেখেন এটা সব থেকে উপরে আসবে। আচ্ছা, এরপরে দেখেন আমি সাইনটা দেখেন সব থেকে নিচে, এটাকে যদি আমি দেখেন এখন একটা করে স্টেপ আমি নিব, একটা করে স্টেপ যদি উপরে নিতে চাই, রাইট ক্লিক করে ওটা সিলেক্ট করে রাইট ক্লিক করে অ্যারেঞ্জে আসবো, আসার পর দেখেন ব্রিং ফরওয়ার্ড, যদি ক্লিক করি, দেখেন একটা স্টেপ উপরে উঠলো, রেডের কিন্তু উপরে উঠে গেল, এখন রেডটা কিন্তু সব থেকে নিচে। আমি যদি আবার ক্লিক করি, আবার যদি অ্যারেঞ্জে আসি, অ্যারেঞ্জ আসার পরে আচ্ছা, আচ্ছা এরপরে দেখেন এইখান থেকে যদি ব্রিং অ্যারেঞ্জ থেকে যদি দেখেন, আমি যদি আবারও যদি ব্রিং ফরওয়ার্ড ক্লিক করি, দেখেন এটা কিন্তু সব থেকে কিন্তু উপরে উঠে গেল। এইটাই হচ্ছে আমাদের মূলত দেখেন এইখানে বিষয়টা। তো এইটাকে যদি আমি একদম দেখেন, এইটাকে যদি আমি আবার যদি একদম একদম লাস্টে পাঠাইতে চাই, যে এটাকে আমি সব থেকে নিচে দিব, তো সেই ক্ষেত্রে দেখেন এটা জাস্ট ক্লিক করব, যে এটাকে যদি আমি একদম লাস্টে দিতে চাই, তাহলে দেখেন সেন্ড টু ব্যাক অপশনে যদি ক্লিক করি, দেখেন এটা সব থেকে দেখেন নিচে চলে যাবে, দেখেন একদম লাস্টে চলে গেছে। আবার এইটাকে যদি দেখেন আমি একটা করে স্টেপ দিতে চাই, তাহলে রাইট ক্লিক করব, ক্লিক করে এখানে অ্যারেঞ্জে আসবো, অ্যারেঞ্জ থেকে দেখেন সেন্ড ব্যাক, দেখেন অ্যারেঞ্জ, সেন্ড ব্যাক, সেন্ড ব্যাকওয়ার্ড, দেখেন একটা স্টেপ গেল। আমি আবার যদি দিই অ্যারেঞ্জ, সেন্ড ব্যাকওয়ার্ড। আর এইটা শর্টকাট কি দেখেন, আমরা শর্টকাট কির ক্ষেত্রে আমি ফটোশপে যেটা দেখাইছিলাম, যে লেয়ারগুলোকে এক স্টেপ করে উপরে নেওয়ার জন্য
আর কন্ট্রোল হচ্ছে ক্লোজিং থার্ড ব্র্যাকেট, সরি শেপটাকে সিলেক্ট করতে হবে। শেপটা সিলেক্ট করে কন্ট্রোল যদি আমরা ক্লোজিং থার্ড ব্র্যাকেটটা ক্লিক করি, দেখেন একটা করে স্টেপ উপরে উঠবে। আর যদি কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেটটা প্রেস করি, তাহলে দেখেন একদম উপরে চলে আসবে, মানে একদম সব থেকে ফ্রন্টে যেটা। এখানে যদি 1000টাও শেপ থাকে, টেক্সট থাকে, যে কোনো বিষয় থাকে, 1000টাও যদি লেয়ার থাকে, তাহলে ওইটা সব থেকে একদম টপে ওইটা চলে আসবে বা ফ্রন্টে চলে আসবে। আবার যদি আমরা আচ্ছা, আমি শর্টকাট কিটা ফটোশপে যেটা বলছিলাম এইখানে একই শর্টকাট। স্টেপ বাই স্টেপ যদি উপরে উঠাইতে চান, স্টেপ বাই স্টেপ মানে একটা একটা করে যদি উপরে উঠাইতে চান, তাহলে কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট। স্টেপ বাই স্টেপ মানে একটা করে লেয়ারের উপরে উঠবে, কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট। আর একদম উপরে উঠাইতে চাইলে একবারে, তাহলে কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট। আচ্ছা, এখন ব্যাকের জন্য কন্ট্রোল ওপেনিং হচ্ছে স্টেপ বাই স্টেপ ওপেনিং থার্ড ব্র্যাকেট, আর কন্ট্রোল শিফট ওপেনিং থার্ড ব্র্যাকেট হচ্ছে একদম নিচে। যে এই কন্ট্রোল শিফট ওপেনিং দিলাম, দেখেন একদম নিচে গেল। আবার দেখেন এইটাকে যদি আসি একটা করে দিই, কন্ট্রোল ওপেনিং থার্ড ব্র্যাকেট দিই, তাহলে দেখেন একটা করে স্টেপ নিচে নামবে। লেয়ার অ্যারেঞ্জের এই বিষয়টা একটু মাথায় রাখেন। আমি দেখেন এখানে অনেক সময় করে থাকি, কিন্তু আসলে এটা আমার হঠাৎ করে বলতে ভুলে গেছিলাম। আচ্ছা, আমার প্রথম ক্লাসে এটা বলা উচিত ছিল, লেয়ারের এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত ছিল, মনে ছিল না। আচ্ছা, যাই হোক, আপনাদের আরেকটা বিষয় আমি দেখা দিই। কালকে কেউ একজন আমাকে নক করছিল, আমি একটা ইমেজ নিয়ে আসি একটু। আচ্ছা, ইমেজটা আমি এখান থেকে, আচ্ছা সরি, ইমেজটা একটা নিয়ে আসি। আচ্ছা, আমি যে কোনো ইমেজ নিয়ে আসি এখান থেকে একটা। আচ্ছা, কালকে ইমেজের বিষয় নিয়ে আমাকে নক করছিলেন কে? আমি আপনাকে বলার পর আসলে বিষয়টা নাকি সমাধান হয় নাই, একটু সমাধানটা দেখে নিন। প্রিন্স ভাই, আচ্ছা আপনার এই প্রবলেমটা হচ্ছিল, এই যে ক্রসের এই বিষয়টা কিনা। আচ্ছা আচ্ছা, এইটার বিষয়টা আমি একটু বলে নিই। এইখানের এই বিষয়টা যদি মাথায় একটু ভালো করে রাখেন, এইখানে যদি আপনি এইভাবে রেখে দেন, এই ফাইলটা যদি সেভ করে ক্লায়েন্টকে ধরেন দিয়ে দিলেন, ক্লায়েন্টের পিসিতে ধরেন এই ইমেজটা নাই, বা আপনি যে লোকেশন থেকে ইমেজটা সেভ করে দিচ্ছেন অন্য পিসিতে নিলে, কিন্তু এইভাবে রাখলে কিন্তু এই ইমেজটা কিন্তু ওইখানে যাবে না। যে কোনো ইমেজ ফটো ইলাস্ট্রেটরে যদি এইভাবে ইমেজটা রেখে দেন, তাহলে এই যে ক্রস চিহ্ন আছে, তাহলে কিন্তু এই ফাইলটা অন্য কাউকে ট্রান্সফার করলে কিন্তু এই ইমেজটা কিন্তু তার কাছে যাবে না, শুধু এই শেপগুলাই যাবে। আমি যদি এখন এই ফাইলটা সেভ করে আপনাকে পাঠাই, তাহলে এই ইমেজটা এখন আপনাদের কাছে যাবে না, শুধু এই শেপ তিনটাই যাবে। এই ফাইলটা যদি সেভ করে এখন আপনাদের পাঠাই, শুধুমাত্র এইটা যাবে, মানে এই শেপ তিনটা যাবে, এটা যাবে না। কেন যাবে না জানেন? ইলাস্ট্রেটরের কোনো ইমেজকে নিয়ে আসলে তার লোকেশনটা ঠিক করে দিতে হয়, অথবা দেখেন এখানে এমবেড অপশন আছে। এই যে এমবেড দেখেন, আমি এইখানে দেখেন উপরের দিকে আসছে, ইমেজটা যদি সিলেক্ট থাকে, সিলেক্ট করার পর দেখেন এই এমবেড অপশনটা আসে। এই এমবেডে যদি ক্লিক করেন, এখন দেখেন এই ক্রস চিহ্নটা চলে গেছে, এখন এটা ফাইল সেভ করলে এই ইমেজটা সহ যাবে। আর যদি এই এমবেড অপশনটা যদি ক্লিক না করতাম, তাহলে কিন্তু এটা আপনার কাছে যাবে না। সো যে কোনো ইমেজ ইলাস্ট্রেটরে ইউজ করার জন্য অবশ্যই এমবেড অপশনটা আপনাকে ইউজ করতেই হবে, এমবেড অপশনটা। তো এই বিষয়টা মাথায় রাখেন, এই বিষয়টা একটু লিখেও রাখেন। যে কোনো জায়গায় যদি ইলাস্ট্রেটর ফাইল দিতে চান, তাহলে অবশ্যই কোনো ইমেজ থাকলে, যদি আপনার ডিজাইনে কোনো ইমেজ থাকে, তাহলে ইমেজটাকে অবশ্যই এমবেড করে দিবেন। এমবেড করে না দিলে ইমেজটা কিন্তু আপনার ইয়াতে যাবে না। ওকে, বিষয়টা একটু মাথায় রাখেন আমার। আচ্ছা, আমি তাহলে ইমেজটা ডিলিট করে দিলাম। আচ্ছা, লেয়ারের বিষয়গুলো বুঝতে পারছেন যে লেয়ারগুলো কিভাবে উপরে নিচে নিতে হবে, প্লাস হচ্ছে লেয়ারটা আপনাকে, সরি, লেয়ারটা কিভাবে উপর নিচে নিতে হবে এবং অ্যারেঞ্জ করতে হবে। ইলাস্ট্রেটরে জাস্ট এটুকু বিষয় মাথায় রাখবেন, খুব একটা বাকি বিষয়গুলো মাথায় রাখার দরকার নেই। অ্যারেঞ্জমেন্টের যদি যখন প্রয়োজন হবে, যে যে মার্কেট প্লেসের জন্য প্রয়োজন হবে, ওইগুলো আমি খুব বেশি মার্কেটের জন্য প্রয়োজন হয় না, যদিও যেগুলোর প্রয়োজন হবে ওইগুলো ওই মার্কেট প্লেস নিয়ে যখন ক্লাস নিতে যাব, তখন ওই মার্কেট প্লেসের রুলসগুলো তখন ওইভাবে বলে দিব আসলে। কারণ এখন হচ্ছে এক এক মার্কেট প্লেসের রুলসগুলো এক এক রকম, ওই জন্য আসলে ফাইলের সাজানো, প্রেজেন্টেশন সবকিছুই আলাদা, যে কারণে আসলে এখন শুধু আমরা যে মেইন বিষয়গুলো এগুলাই দেখবো। ওকে,
এটা জাস্ট মাথায় রাখবেন যে লেয়ারগুলো কিভাবে স্টেপ বাই স্টেপ উপরে নিচে নিতে হয়। এখন আসি আমরা শেপ বিল্ডারে আসি। শেপ বিল্ডার পাথফাইন্ডার নিয়ে কথা বলবো। প্রথমে আমি শেপ বিল্ডার নিয়ে দেখেন, আমি প্রথমে এগুলা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে দেখেন আমি চাচ্ছি আমার শেপটা এই যে অংশটা আছে এই অংশটা কাটবো। দেখেন আমি যদি এটা কাটতে চাই বা এই যে যতগুলো আমার স্টেপ দেখেন এখানে আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এগুলো যদি আমি একে একে কাটি দেখেন কি হবে। আমি এখান থেকে একটা ডুপ্লিকেট করে রাখি, কারণ বারবার এটা নেয়ার থেকে দেখেন এটা আমি সিলেক্ট করলাম। আমি এখান থেকে শেপ বিল্ডারটা নিলাম, জাস্ট আমি এগুলার উপর ড্র্যাগ করব। আচ্ছা এইখানে দেখেন আমার এগুলা কিন্তু সব হোয়াইট হয়ে যাচ্ছে। দেখেন এইখানে কেন হচ্ছে, এখানে দেখেন আমার সবগুলা দেখেন আমার ফিল কালার ইয়া কালারটা কিন্তু অফ করা আছে। আচ্ছা অফ তো করা থাকার কথা না এটা। আচ্ছা আচ্ছা যাই হোক, এখানে অফ হয়ে যাচ্ছে, এটার কারণ দেখেন এখান থেকে আমি যদি একটা কালার সিলেক্ট করে দিই দেখেন ওই একটা কালার দেখেন এখানে সবগুলা হয়ে যাবে। দেখেন আমি যেখানে যেখানে ড্র্যাগ করলাম দেখেন একটা কালার সবগুলাতে হয়ে গেছে। আর যদি এখানে আমি কালার সিলেক্ট করে না দিতাম তাহলে সেই ক্ষেত্রে দেখেন আচ্ছা আমি এটা কালারটা সিলেক্ট থাকা অবস্থায় দেখেন, আচ্ছা দেখেন আমি ড্র্যাগ করলাম, এখন কি হয়েছে দেখেন, এখন দেখেন এইটা দেখেন আর প্রতিটা দেখেন আলাদা হয়ে গেছে। আমি যে কটার উপরে ড্র্যাগ করছি আর যেদিক দিয়ে ওদের শেপের আউটলাইন গুলো ছিল ওইগুলা দেখেন আলাদা শেপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তার মানে কি এই বিষয়টা দেখেন, এই বিষয়টা কিন্তু আপনারা অনেক জায়গায় দেখেন, এটা কিন্তু অনেক লোগোর ক্ষেত্রে এটা হচ্ছে লোগো ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজ হয়ে থাকে। সো এটা কিন্তু এইভাবে ক্রিয়েট বা এইভাবে করা যেতে পারে দেখেন ইজিলি, কিন্তু এই বিষয়গুলো যদি আমরা নর্মালি করতে যাইতাম তাহলে কিন্তু এতটা একদম স্মুথলি কিন্তু এই বিষয়গুলো হতো না। আচ্ছা এখন দেখেন এই ক্ষেত্রে দেখেন একটা বিষয় আমি দেখাই দিই, এই ক্ষেত্রে আমি শেপ বিল্ডার দিয়ে দেখালাম। দেখেন শেপ বিল্ডার দিয়ে কাটার পরে এই একটা পার্থক্য, আর পাথফাইন্ডারের ক্ষেত্রে দেখাই। আমি এই তিনটাকে নিয়ে আসি, একটু কপি করে নিয়ে আসি এখানে। দেখেন শেপ বিল্ডারের ক্ষেত্রে হলো কি এইখানে দেখেন তিনটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল, একটা কালার হয়ে গেল কিন্তু দেখেন। কিন্তু এইখানে পাথফাইন্ডারের ক্ষেত্রে যদি আমি একইভাবে কাটতে চাই তাহলে দেখেন এইখানে আমার একটা অপশন আছে ডিভাইড। পাথফাইন্ডারের ডিভাইড, এই উপরে চারটা অপশন নিয়ে আপনারা সবাই পরিচিত, কারণ এই চারটা অপশন ফটোশপে ছিল। তারপরে আমি এই চারটা নিয়েও কথা বলবো, তবে আমি এইটার সাথে সিমিলার হিসাবে আমি ডিভাইডটা করে নিই। সো আমি যদি এখানে দেখেন ডিভাইড যদি করি, দেখেন আমি ডিভাইডে ক্লিক করলাম। এখন আমি এইটাকে আনগ্রুপ করব, কারণ এইটাকে আনগ্রুপ করার প্রয়োজন হয় না শেপ বিল্ডারের ক্ষেত্রে, কিন্তু আমরা যদি পাথফাইন্ডার থেকে কোনো কিছু ডিভাইড করি বা যাই করি সেক্ষেত্রে আমাদের আনগ্রুপ করার প্রয়োজন হয়, কারণ এটা গ্রুপ হয়ে থাকে। সো আমি আনগ্রুপ করে দিলাম। দেখেন এখন পার্থক্যটা কোথায়, এটা আমি একটা সরালাম, দেখেন এইখানেও আমি একটা সরাই, দেখেন আমার পার্থক্যটা কোথায়, আমি এটা সরালাম, এইখান থেকে একটা সরাই দেখেন। ওকে দেখেন আমি কিন্তু এইখান থেকে সরাচ্ছি, কিন্তু দেখেন আমার মেইন পার্থক্যটা থাকতেছে দেখেন এইখানে কিন্তু আমার দেখেন আমার কালারটা কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে না। এইটা দেখেন আমার কালারটা চেঞ্জ হয় নাই, কিন্তু এখানে দেখেন কালারটা কিন্তু আমার, এখানে দেখেন আমার কালারটা কিন্তু রেড হয়ে গেছে, কিন্তু এইটা দেখেন রেড হয় নাই, এটা কিন্তু আমার গ্রিনই আছে। এইখানে দেখেন এটা আমার রেড আছে, এইখানেও দেখেন আমার রেড, কারণ এইটা দেখেন রেডের যে অংশটা ছিল, আমার রেডের যে অংশটা ছিল যে এইটা ফার্স্টের যে সার্কেলটা ছিল এইখানে দেখেন এই সার্কেলের যে রেডটাই আছে, আর বাকি যে অংশগুলো ছিল ওই বাকিগুলো যে কালারগুলো ছিল ওইগুলা কিন্তু ওই কালারগুলোই দেখেন এখানে আছে। কিন্তু এখানে দেখেন টোটাল শেপ বিল্ডারের ক্ষেত্রে যে কোনো একটা কালার নিয়ে নিছে। অথবা যদি দেখেন এখানে আমরা যদি কালারটা যদি সিলেক্ট করে না দিতাম শেপ বিল্ডারের ক্ষেত্রে, এখান থেকে আমি কালারটা যদি হাইড করে দিতাম তাহলে দেখেন আমি শেপ বিল্ডারটা নিয়ে যদি এখানে যতবার ড্র্যাগ করতাম দেখেন আমার শেপগুলো আলাদা হয়ে যেত। দেখেন আমার শেপগুলো কিন্তু আলাদা হয়ে গেছে, কিন্তু আমার শেপগুলো দেখা যাচ্ছে না, মানে শেপগুলোর কালারগুলো কিন্তু এখানে কিন্তু নো ফিল বা নো স্ট্রোক করা আছে। তো এখন যদি আমরা যে কোনো কালার দিতাম স্ট্রোক দিলে স্ট্রোক আসতো, আর দেখেন আমি স্ট্রোকটা যদি বাড়ায় দিই দেখেন আমার স্ট্রোকটা চলে আসছে। আমি যদি ফিল দিতাম আমার ফিল চলে আসতো, কিন্তু এখানে দেখেন আমার যদি কালার না দিতাম আমার কালার আসতো না, কিন্তু এখানে কালারটা চলে আসছে এখন কালার দেওয়ার পর। কিন্তু আমার পাথফাইন্ডারের ক্ষেত্রে দেখেন আমার এইখানে কোনো প্রকার দেখেন কালারগুলো চেঞ্জ হয় না, আমার সাইডের গুলো ওইভাবেই থাকে। ওকে আচ্ছা আমি আবারও ব্যাকে আসি। আচ্ছা আমি ব্যাকে আসা বাদ দিয়ে এগুলো ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে আবার নতুন করে নিই। ওকে আচ্ছা এখন দেখেন আমি শেপ বিল্ডারে চাচ্ছি যে এখান থেকে দেখেন নির্দিষ্ট একটা অংশ আমি ডিলিট করে দিব। আমি শেপ বিল্ডারে আসলাম, শেপ বিল্ডারে এসে চাচ্ছি আমি এইটা বা এইগুলো আমি দেখেন ডিলিট করে দেয়, মাঝের এই অংশটা শুধু রাখবো, মাঝের এই অংশটা রাখবো।
সো দেখেন আমি এইগুলো যদি ডিলিট করতে চাই, জাস্ট আমি শেপ বিল্ডারটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর -2 মাইনাস বলতেছি সরি, অল্টার প্রেস করলে দেখেন আমার এই শেপ বিল্ডারের এই যে মাউসের আইকনের নিচে দেখেন একটা প্লাস আইকন আছে। সো আমি যদি এখানে অল্টার প্রেস করি তাহলে দেখেন ওটা মাইনাস হয়ে যাবে। মাইনাস হওয়ার পর যদি আমি এখানে ড্র্যাগ করি, দেখেন আমার বাকিগুলো কিন্তু দেখেন রিমুভ হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। আমার শুধু মেইন যে শেপটা আমার যেটুকু দরকার ছিল ওইটুকু আছে। কিন্তু এখানে একটা মজার বিষয় দেখেন, এর নিচে দেখেন আরেকটা শেপ আছে, দেখেন 3টা শেপই আছে। কেন? কারণ দেখেন এখানে 3টা শেপেরই একটা কমন অংশ ছিল, যে কারণে 3টারই কমন অংশ ওইখানে আমার 3টা শেপই কিন্তু এখানে আলাদা আলাদা হয়ে আছে। কিন্তু আমরা যদি এইগুলা ডিলিট করার পরে দেখেন, আমি যদি এখানে আবারও আসি, এইগুলা যদি ডিলিট করার পরে এর উপরে একবার ড্র্যাগ করতাম, অল্টার প্রেস না করে জাস্ট প্লাস আইকন থাকা অবস্থায় যদি একটা ড্র্যাগ করতাম, তাহলে দেখেন ওইগুলা কিন্তু আর থাকবে না, ওটা কিন্তু একটা শেপ হয়ে গেছে। তার মানে ভিতরে যে শেপগুলো ছিল ওই শেপগুলোকে একটা শেপে কনভার্ট করে দিস বা একটা শেপে অ্যাডজাস্ট করে দিছে। আচ্ছা, ইয়ার ক্ষেত্রে দেখেন আমি কিন্তু সেম কাজটা করতে পারতাম। যেমন এইখানে দেখেন আমি এইখান থেকে এটা নিয়ে আসি, নিয়ে আসার পরে দেখেন এইটাকে যদি আমি সরি ধরেন এইটাকে আমি ধরেন ডিভাইড করে করে নিলাম, আমি ডিলিট করে নিলাম। আচ্ছা, এই ক্ষেত্রে দেখেন এটা করার পর দেখেন এখানে আমার যেহেতু 3টা শেপ হয়ে আছে, দেখেন এইটাকে যদি আমি চাইতাম এইখান থেকে আমি যদি এখন যদি এখানে দেখেন এই যে অ্যাড আছে, দেখেন ইউনাইট, এখানে ইউনাইট যদি করি তাহলে দেখেন এটা কিন্তু একটা হয়ে গেছে, এটাকে কিন্তু আর ডাবল নেই। আবার দেখেন ইউনাইটের আরেকটা কাজ দেখেন, এখানে 3টা শেপ মিলে আমি চাচ্ছি যে এইটাকে একটা শেপে কনভার্ট করতে। সো আমি এখান থেকে জাস্ট যদি ইনভাইট করি তাহলে দেখেন এটা একটা শেপে কনভার্ট হয়ে যাবে। অথবা দেখেন আমি শেপ বিল্ডার থেকেও যদি জাস্ট যেইভাবে ড্র্যাগ করি, দেখেন এটা একটা শেপ হয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা ইজিলি যে কোনো শেপ কিন্তু যে কোনো ভাবে কনভার্ট করতে পারি। ওকে, আচ্ছা, শেপ বিল্ডারের মূলত এই বিষয়গুলাই। আমরা যদি যে কোনো শেপকে, যেমন এইখান থেকে আমি যদি কিছু আরো কাটাকাটি করতে চাই, যেমন আমি অনেক সময় আমি যেভাবে ডিজাইনগুলো একটু করি, আমি একটু দেখাই যে আমি এখান থেকে যদি একটা রেক্ট্যাঙ্গেল আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই, এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, তারপর জাস্ট আমি এখান থেকে একটা ইলিপ নিই, আচ্ছা কালারটা চেঞ্জ করে নিই। দেখেন আমি চাচ্ছি কি, আমি দেখেন এটাকে এখন যদি এইদিকে কনভার্ট করে নিয়ে আসি, নিয়ে আসার পরে এখন দেখেন আমি চাচ্ছি যে আমার এই যে শেপটা আছে এই 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 অংশটুকু এবং এই অংশটুকু আমি একটা শেপ করতে, ইমেজের জন্য বা যে কোনো জন্য। সো দেখেন আমি যদি এখন শেপ বিল্ডারে আসি, এখানে দেখেন এইখান থেকে যদি আমি এখানে ড্র্যাগ করি তাহলে দেখেন আর এইগুলো আমি মাইনাস করে দিই, এটাকে ড্র্যাগ করে এটার সাথে অ্যাড করে দিই। অথবা আমি এইটাকে যদি আলাদা করতে চাই, দেখেন আমার কালারটা একটা হয়ে গেল, সমস্যা নেই, আমরা কালারটা চেঞ্জ করে নেবো। আমি এটাকে এইদিকে নিয়ে আসি, দেখেন আমি এটা কালারটা একটু চেঞ্জ করে নিই, সরি। আচ্ছা, আমি কালার সোয়াচটা এখানে নিয়ে আসি, সরি কালার সোয়াচ। আপনাদের যদি এখানে কোনো টুলস দেখবেন যে এখানে নেই, তো এইখান থেকে অবশ্যই আপনি উইন্ডো থেকে নিয়ে আসবেন, আপনার যেগুলো বেশি প্রয়োজন হবে সো এগুলো নিয়ে আসবেন। আমি এইগুলা লিস্ট আপনাদের বলে দিব যে এখানে কোন বিষয়গুলো মোস্ট ইম্পর্টেন্ট, এইখান থেকে নিয়ে অবশ্যই এখানে রাখবেন, কারণ বারবার উইন্ডো থেকে নিয়ে আসা কষ্টকর। সো এই বিষয়গুলো আমি আজকে ক্লাস শেষে চেষ্টা করব সবগুলা বলে দিতে। আচ্ছা, দেখেন আমি কালার সোয়াচটা নিয়ে আসলাম, এখানে দেখেন কালারের বেশ কিছু কালার দেওয়া আছে, আর চাইলে আমরা এই যে এখান থেকে কালার লাইব্রেরি থেকে এখান থেকে নিতে পারি। সো এগুলো আমি গতকালকে দেখাইছি। দেখেন এইটা আমি শেপটা সিলেক্ট করে এখানে জাস্ট আমি ক্লিক করলাম, দেখেন আমার এখান থেকে কালারটা চলে আসলো। দেখেন আমার এখানে কিন্তু আমার কিন্তু শেপগুলো কিন্তু অটো মানে ক্রিয়েট হয়ে গেল। আমাকে কিন্তু এখানে দেখেন এই শেপটা যদি আমি এইভাবে নিতে যেতাম পেন টুল দিয়ে, কিন্তু আমি এতটা ইজিলি বা এতটা স্মুথলি কিন্তু আমি নিতে পারতাম। সো এখানে দেখেন আমি একদম স্মুথলি দেখেন আমার
শেপটা কিন্তু আমি ক্রিয়েট করে নিতে পারলাম। সো এটাকে জাস্ট আমি এখন এইখানে নিয়ে আসি, এটাকে আমি ডিলিট করে দিই, এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে আমি জাস্ট এটা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দিলাম। এখন আপনি আপনার ডিজাইনটা এখানে বসান, আপনি এখানে ইমেজ বসান, এখানে আপনার লোগো বা কিছু হেডিং বসান, এইদিকে আরো কিছু শেপ টেপ অ্যাড করে বাকি বিষয়গুলো অ্যাড করে নেন। ওকে, আচ্ছা, এটা হচ্ছে মূল বিষয়। জি জি বলেন। আচ্ছা, আবার দেখাবো। আচ্ছা আচ্ছা, আমি আবার দেখাচ্ছি, দেখেন আমি একটা হচ্ছে শেপ নিই এখান থেকে। আচ্ছা, আমার ইয়াটা এত বড় কেন? আচ্ছা, এটাকে আমি হোয়াইট করে দিলাম। দেখেন এইখানে আমার একটা আমি রেক্ট্যাঙ্গেল নিয়ে আসি, সরি রেক্ট্যাঙ্গেল বলতেছি, ইলিপস নিয়ে আসি। দেখেন আমি এইটাকে জাস্ট একটু বড় করলাম, যে আমি জাস্ট এইখানে দিলাম। আমি চাচ্ছি যে এই ইলিপ দিয়ে আমি যদি মানে রাউন্ড করি, দেখেন ইলিপের রাউন্ডসটা একদম ক্লিন আসবে, এখানে কিন্তু কোনো বাঁকা তেরা হবে না। আমরা পেন টুল দিয়ে নিতে গেলে কিন্তু অনেক সময় আমাদের খুব একটা ভালো আসে না। দেখেন আমি জাস্ট এইখান থেকে নিয়ে নিলাম। জাস্ট দেখেন আমি দুইটা সিলেকশন করে নিলাম, আমি কন্ট্রোল শিফট দিলাম। মেশ এই সরি, শেপ বিল্ডারের হচ্ছে শর্টকাট হচ্ছে শিফট এম। শিফট এম হচ্ছে মেশ টুল বলতেছি, শেপ বিল্ডারের শর্টকাট কি। সো দেখেন এইখানে দেখেন আমার প্রত্যেকটা অংশ, দেখেন আমি এখানে মাউস নিয়ে গেলে বোঝা যাচ্ছে যে কোন অংশটুকু আমার ডিভাইড হবে। সো দেখেন এইখানে দেখেন আমার, দেখেন এইখানে যদি ড্র্যাগ করে এই দুইটা এক হয়ে গেল, এখানে ড্র্যাগ করলাম এটা আমার আলাদা শেপ ক্রিয়েট হয়ে গেল, এইখানে ড্র্যাগ করলাম এটা আমার আলাদা শেপ আসলো, আর বাকি অংশগুলো আমরা ডিলিট করে দিব। দেখেন আমার কিন্তু তিনটা আলাদা শেপ হয়ে গেছে, দেখেন। সো এখন আমরা ইজিলি দেখেন এখান থেকে যদি আমি এটার থেকে কালারটা চেঞ্জ করি, দেখেন কালার সোর্স করি, দেখেন ইজিলি কিন্তু আমার তিনটা শেপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো এইভাবে আপনারা ইজিলি শেপগুলো ক্রিয়েট করতে পারবেন। ওকে, যাই হোক, এটা গেল আপনাদের শেপ বিল্ডারের কাজ। আর শেপ বিল্ডার বা পাথফাইন্ডারের প্রাইস সেম কাজ। এখন পাথফাইন্ডারের বাকি বিষয়গুলো আমি দেখাই দিই। আসলে একদম যদি খুব বেশি বিস্তারিত দেখাইতে যাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ক্লাসের টাইমটা একদমই এইটাতেই শেষ করতে পারবো, এমন এত কাজ আছে এইটার। আসলে এগুলার কাজ আসলে শেষ করার মতো না, কারণ ডিজাইনের প্র্যাকটিক্যাল ডিজাইন যদি দেখাইতে যাই যে এইটাতে শুধু এই শেপ বিল্ডার আর এই ইলিপস নিয়েই ডিজাইন করবো সারাদিন, মানে এগুলা নিয়ে এত কাজ করতে পারবেন আপনি। আর এগুলো নিয়ে, এটা নিয়ে বারবার প্র্যাকটিস করবেন, শেপ বিল্ডার পাথফাইন্ডার নিয়ে খুব বেশি প্র্যাকটিস করবেন, কারণ এই দুইটাই কিন্তু আপনাকে সব থেকে বেশি কাজে দিবে। আচ্ছা, এখন দেখেন পাথফাইন্ডারের বিষয়টা আসি। আমি কিন্তু পাথফাইন্ডারের প্রতিটা অপশন কিন্তু দেখেন একবার করে দেখাবো। ওকে, সো এখানে যদি আমি চাই তিনটা শেপকে যদি একটা শেপে কনভার্ট করে, তিনটা না হাজারটা শেপ হোক, দুইটা শেপ হোক, মানে দুই বা ততোধিক শেপকে যদি আমি একটা শেপে রূপান্তর করতে চাই, যেগুলোকে একসাথে করতে চাই, একটা শেপ করতে চাই, সেই শেপগুলোকে সিলেক্ট করে নিয়ে জাস্ট এখানে ইউনাইট করে দেব। জাস্ট ইউনাইট করে দিলে দেখেন এটা একটা শেপ হয়ে যাবে। এরপর চাইলে আপনি কালার পরিবর্তন করেন বা যা করেন করতে পারেন। ওকে, এটা গেল। এরপরে দেখেন আমি যদি শেপটাকে দেখেন ইন্টারসেক্ট যদি করি, এখানে আমি আচ্ছা তিনটা দিয়ে করি, দেখেন এইখানে আছে, এখানে মাইনাস, আমরা কিন্তু ফটোশপে দেখছি ইন্টারসেক্ট, তো এখানে মাইনাস, তো আমি মাইনাসই বলি এখানে, যেহেতু ইলাস্ট্রেটরে মাইনাস আছে -1। সো মাইনাস যদি করি, দেখেন আমার যেটা একদম লাস্টে ছিল ওইটা কিন্তু দেখেন একদম নিচের লেয়ারটা যেটা, দেখেন এখানে আমার এটা কিন্তু একদম নিচে আছে, তার মানে আর ফন্টের গুলো দিয়ে নিচেরটাকে এখানে মাইনাস করবে। দেখেন আমি যদি এখানে যদি আরো কিছু শেপ অ্যাড করে দিই, যে এটা অ্যাড করলাম, এইটা অ্যাড করলাম, দেখেন এখন যদি আমি মাইনাস করি, দেখেন আমার নিচে যেটা থাকবে ওইটা কিন্তু আমার মাইনাস, মানে ওই শেপটাকে আমার বাকি শেপগুলো দিয়ে মাইনাস করবে ওই শেপটাকে। তার মানে কি, আমরা ওই যে বিয়োগ করার সময় দেখেন আমরা প্রথমটাকে কিন্তু যত দিয়েই বিয়োগ করি প্রথমটা থেকে বিয়োগ হয়, মানে এখানে বিয়োগের ক্ষেত্রে অবশ্য একটা থেকে একটাই বিয়োগ দেওয়া যায়। তো এই ক্ষেত্রে দেখেন আপনি যতগুলাই চান উপরে যত শেপগুলাই দেন ওই সবগুলা শেপ মিলিত হয়ে এই লাস্টেরটাকে কিন্তু আপনার মাইনাস করবে। ওকে, আমি ব্যাকে আসি আবার। এখন দেখেন এইটা দেখেন, এটার ক্ষেত্রে দেখেন আমি যদি আসি, এটা কি ইন্টারসেক্ট, দেখেন আমি যদি ইন্টারসেক্ট ক্লিক করি, দেখেন এইখানে কি হচ্ছে, সবগুলার যে কমন যে অংশটা, দেখেন এইখানে যে কমন অংশটা, এখানে যদি আরো 50টা থাকতো, 50টার শেপের মধ্যে বা 100টা শেপের মধ্যে যেটা কমন অংশ থাকবে, যেমন এখানে দেখেন দুইটা আছে, এখন যদি এইটা ইন্টারসেক্ট করি, দেখেন জাস্ট এই কমন অংশটা দেখেন একটা শেপ হবে। আমি যদি তিনটা করি, দেখেন ইন্টারসেক্ট করি কমন অংশটা থাকবে। আর এখন দেখেন লাস্টে যেটা আছে এখানে,
এক্সক্লুড আছে, এটা দেখেন কি হবে, এই যে ভিতরের যে কমন অংশটা আছে দেখেন কমন অংশগুলো দেখেন মাইনাস হয়ে যাবে। দেখেন আমি যদি করি দেখেন আমার কমন অংশগুলো দেখেন মাইনাস হয়ে যাচ্ছে। দেখেন আমি যদি দুইটা করি দেখেন আমার ভালো আরো বোঝাইতে ভালো হবে। যেমন আমি যদি একটু এইদিকে আসি, দেখেন আমি যদি এখন যদি করে দিই দেখেন আমার কমন অংশটা দেখেন মাইনাস হয়ে যাচ্ছে। আমাদের তিনটার ক্ষেত্রে হয়তো বা একটু দেখতে একটু প্রবলেম হবে, মানে আমাদের দুইটার মধ্যে এইখানে দেখেন মাইনাস করবে, মাঝেরটা কিন্তু ওইভাবেই থাকতেছে। সো দেখেন এখানে কিন্তু আমাদের দুইটা শেপের যে কমন যে বিষয়গুলো থাকবে এটা কিন্তু আমাদের মাইনাস করে দেবে। ওকে, এরপর আসে আমরা হচ্ছে ডিভাইড। ডিভাইডটা কি দেখেন আমার টোটাল যে শেপগুলো থাকবে এই শেপগুলোকে দেখেন এই যে আমরা আউটলাইন গুলো দেখতে পাচ্ছি, আমি যদি কন্ট্রোল ওয়াই দিই দেখেন আমরা শুধু আউটলাইনটাই দেখতে পারবো। এটা দেখে রাখেন, লিখে রাখেন, আউটলাইন দেখার জন্য কন্ট্রোল ওয়াই। কন্ট্রোল ওয়াই যদি দিই দেখেন আমরা শুধু আউটলাইন গুলো দেখেন এখানে দেখতে পারবো। সো এই আউটলাইন বরাবর যদি আমি প্রতিটা শেপকে যদি ডিভাইড করতে চাই, এখানে 1000টা থাকুক, 100টা থাকুক, 5টা থাকুক, 2টা থাকুক, আউটলাইন যদি আমি আউটলাইন বরাবর যদি শেপগুলোকে ক্রিয়েট করতে চাই জাস্ট ডিভাইড। ডিভাইড করার পর এখন দেখেন আমরা যদি আনগ্রুপ করি, আনগ্রুপ করে এখন এইভাবেই দেখাই, দেখেন এইগুলা কিন্তু আমাদের আলাদা আলাদা শেপ কিন্তু কনভার্ট হয়ে গেছে। দেখেন আমাদের প্রতিটা শেপ দেখেন এখানে আলাদা হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডিভাইডের অপশন। ওকে, ডিভাইডের পরে আসি, আমি এখান থেকে আবার কন্ট্রোল ওয়াই দিলাম, আমার শেপটা আমি আগের অবস্থায় ফিরে আসলাম। ওকে, আসার পর এখন দেখেন এইটাতে যদি দিই তাহলে দেখেন কি হচ্ছে, আমি যদি আনগ্রুপ করি দেখেন একটা দুইটা আমাদের ওই একই ডিভাইড দেখেন এইখানেও ডিভাইডই হয়ে গেছে। সো এইখানেও কিন্তু সরি একটু আরো ব্যাকে আসি, এটার কাজটা একটু ডিফারেন্ট হওয়ার কথা। দেখেন এটা ডিফারেন্ট হওয়ার কথা যে জন্য বলতেছিলাম। জি হ্যাঁ, আমি এখানে যে কয়টা অপশন দেখাইছি দেখেন আমি পাশাপাশি রেখেই দেখাচ্ছি, এখানে শেপ বিল্ডার দেখাইছে এন্ড পাথফাইন্ডার। সো এখন দেখেন জি হ্যাঁ সেম কিন্তু একটু ডিফারেন্ট আছে। আপনি দেখেন আমি যদি শেপ বিল্ডারটা চাই, আমি দেখেন ধরেন আমি চাচ্ছি যে এইটা রাখবো শেপ বিল্ডার দিয়ে, তাহলে দেখেন আমি কিন্তু জাস্ট শেপ বিল্ডার নিয়ে এখানে মাইনাস করে দিতে পারতেছি, দেখেন একটা থেকে গেল। কিন্তু আমি পাথফাইন্ডার দিয়ে কিন্তু দেখেন এই বিষয়টা করতে কিন্তু একটু দেখেন আমার প্রবলেম হচ্ছে। আমাকে হয় এখানে দেখেন কমন যদি করি কমন হয়ে যাচ্ছে, অথবা দেখেন আমি এখান থেকে ডিভাইড যদি করি ডিভাইড করে আমি ডিলিট করে দিতে পারবো, আবার কমন করলে কমন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম আছে। যেমন আমি সবগুলাকে যদি আলাদা আলাদা করে করতে চাই বা একটা শেপকে নির্দিষ্টভাবে ডিলিট করতে চাচ্ছি, আমি এইটা ডিলিট করে দিব, দেখেন এইটা ডিলিট করবো বা এই অংশটা শুধু ডিলিট করব। ধরেন আমি পাথফাইন্ডার আমি চাচ্ছি শেপ বিল্ডারতে, দেখেন আমি এইটা ডিলিট করে দিব। আপনি কিন্তু চাইলে কিন্তু এই অংশটা শুধু কিন্তু এই অংশটা পাথফাইন্ডার দিয়ে ডিলিট করতে পারবেন না। আচ্ছা অনেক টাইম হয়ে গেছে শুধু এই দুইটা ডিফারেন্ট দেখাইতে, কারণ আর বেশি দেখাবো না, আমি পাথফাইন্ডারটা শেষ করি, এখানে অনেক টুলস আছে। আচ্ছা, আর কারণ এই দুইটা না সত্য কথা কথা বলতে গেলে আপনি সারা দিনও আমি ক্লাস নিতে পারবো শুধু এই দুইটা ডিফারেন্ট দুইটার ব্যবহার দিয়ে ক্লাস নিতে গেল। আচ্ছা দেখেন এখন দেখেন পাথফাইন্ডারের এই অপশনটা আসি, আমি একটু ব্যাকে আসি, এখানে মনে হয় একবার আচ্ছা এখানে থাক। দেখেন এখন যদি দেখেন এই যে লাস্টের যে অপশন এখানে ট্রিম আছে, দেখেন এখানে দেখেন এই কমন যে অংশটা রেড উপরে দেখাচ্ছে, এই রেডটা একটা শেপ হবে, এই সাইনটা একটা শেপ হবে, এবং এই যে গ্রিন আছে গ্রিনটা একটা শেপ হবে, তিনটা হবে। তো সেক্ষেত্রে দেখেন এটা সিলেক্ট করে এই যে ট্রিম আছে ট্রিম অপশন যদি ক্লিক করি দেখেন এখানে আমি যদি আনগ্রুপ করি দেখেন আমার রেড একটা শেপ হয়েছে, সাইনটা একটা, আমার গ্রিনটা একটা, জাস্ট দেখেন এখানে ট্রিম করবো। সো এই অপশনগুলো আমাকে দেখতে হবে যে এই অপশনগুলোর ব্যবহার কোনটা কেমন অপশন। আচ্ছা এরপরে দেখেন জাস্ট এইটাতে যদি ক্লিক করি দেখেন সরি দেখেন এইখানে যদি আসি এটা আমার আসতেছে হচ্ছে মার্জ, মার্জে যদি ক্লিক করি দেখেন এগুলো আমার সরি আনগ্রুপ যদি করি দেখেন এই ক্ষেত্রে প্রায় আমার সেম, দেখেন এটা কিন্তু আমার মার্জ হয়ে গেছে। ওকে, তিনটা দেখেন আলাদা শেপ, কিন্তু এখানে আরেকটা বিষয় আছে ওইটা আমি পরে ডিজাইন যখন একদম করতে যাব ডিজাইনের সময়টা দেখাবো, আর বিশেষ করে ব্রাশের ক্ষেত্রে। আচ্ছা এরপরে দেখেন এটা হচ্ছে কর্ভ, দেখেন আমার এখানে মেইন যে ইয়াটা ছিল আপনার উপরের যে অংশটা ছিল এইটা দিয়ে কিন্তু নিচের অংশগুলোকে দেখেন এটা কর্ভ হয়ে গেছে। উপরের যেটা কমন ছিল দেখেন এইটার কমন এরিয়া যেটা নিচের দুইটা শেপ দিয়ে, মানে উপরের আমার একদম টপে যে শেপটা ছিল ওইটার যে কমন এরিয়া ছিল নিচের দুইটা ওইটা দেখেন কর্ভ হচ্ছে এই যে। হ্যাঁ আমি এটা আনগ্রুপ করে দিলাম দিয়ে এইটাকে দেখেন কর্ভ হয়ে গেল। এখানে একটা আনভিজিবল আছে যেটা হচ্ছে আমার উপরে ছিল, যেটা আসলে এখানে আমার কোনো কালারটা নেই না, আমি চাইলে এখান থেকে কালার দিয়ে দিতে পারবো। ওকে
আমি আবার একটু ব্যাকে আসি। এখন দেখি এরপরে আসছে আমার লাস্টে দেখেন আমার আউটলাইন। আমি যদি ক্লিক করি দেখেন এটা আমার আউটলাইন হয়ে গেছে। দেখেন আমার শেপগুলো কর্ভ হয়েছে, কর্ভ হয়ে দেখেন এটা জাস্ট আমার আউটলাইন। দেখেন আমার শেপগুলো কিন্তু জাস্ট একটা করে লাইন হয়ে গেছে। এখানে কিন্তু আমার দেখেন কোনো শেপ ক্রিয়েট না, এটা কিন্তু জাস্ট আমার আউটলাইন গুলো আসছে। এখানে কিন্তু আউটলাইনই ছিল। ওকে, আচ্ছা এরপরে লাস্টেরটা দেখেন, লাস্টেরটা হচ্ছে আমাদের মাইনাস ব্যাক। দেখেন মাইনাস ব্যাক বলতে আমাদের ব্যাক দিয়ে দেখেন ব্যাকের যে অংশগুলো আছে এইখানে আমরা দেখছিলাম এই যে উপরে কোথায় দেখলাম একটা যে মাইনাস হচ্ছে ফন্টের গুলো হচ্ছে মাইনাস করে। এই যে দেখেন ব্যাকেটটা হচ্ছে ব্যাকের যে শেপ থাকে ওই শেপটাকে উপরের গুলা দিয়ে মাইনাস করে, এইখানে হচ্ছে আপনার মাইনাস দিয়ে। আর এইখানে দেখেন যেটা আছে মাইনাস ব্যাক, যেটা আছে মাইনাস ব্যাকটা হচ্ছে উপরের যে শেপটা থাকবে একদম টপে, টপ শেপটাকে আপনার নিচের শেপগুলো দ্বারা মাইনাস করে দিবে। আচ্ছা এইটাই ছিল মূলত আমার পাথফাইন্ডার আর শেপ বিল্ডার। আমি এই দুইটা নিয়ে এত বিস্তারিত বললাম এই কারণে, কারণ এই দুইটা কিন্তু টুলস কিন্তু খুব ইম্পর্টেন্ট দুইটা টুলস। আমি এই জন্য আসলে প্রায় দেখেন 30 মিনিটের উপরে, আধা ঘন্টার উপরে কিন্তু এটা নিয়ে কথা বলা হলো এই একটা টুলস নিয়ে। আমার বাকিগুলোতে হয়তো 1 ঘন্টা নিলে আমার আপনাদের বোঝাইতে পারবো, কিন্তু এই টুলসটা দুইটা আসলে খুব গুরুত্বপূর্ণ ছিল যে জন্য আসলে এতক্ষণ কথা বলা লাগলো। ওকে, আচ্ছা হ্যাঁ পলিগনের রবির লোগোটা, আচ্ছা রবির লোগোটার কথা বলতেছেন। আচ্ছা তাহলে দেখেন আমি রবির লোগোর জন্য একটু পলিগনটা নিয়ে আসি। আচ্ছা পলিগনটা যদি আমি নিই, দেখেন এখানে আমি পলিগনটা নিলাম। সো রবির লোগোর জন্য দেখেন আমরা কিন্তু এটাকে অবশ্যই রোটেট করে নিব। রোটেট করার জন্য আমরা শিফট চাপবো, অবশ্যই শিফট। এইভাবে আসতে দেখেন আমি যদি শিফট না চাপি তাহলে দেখেন আমি একদম সোজা এইভাবে দেখেন রোটেট করতে পারবো না। কিন্তু আমি যদি দেখেন এইখান থেকে যদি এইখান থেকে যদি শিফট চেপে করি তাহলে দেখেন আমার এটা কিন্তু একদম আর সোজাসুজি দেখেন রোটেট হয়ে গেছে। ওকে, এরপর জাস্ট দেখেন আমরা লাইন টুলটা নিব। আমরা ডিভাইড করার জন্য লাইন টুল, এখানে কিন্তু দেখেন আমি লাইন টুল যদি নিই, এখানে একটা কথা বলে ভালো করছেন, লাইন টুল দিয়ে দেখেন আমরা অ্যাঙ্কার থেকে অ্যাঙ্কার মিলাবো। আমরা যদি অ্যাঙ্কার না মিলে আমি যদি ভিতরে রাখি তাহলে কিন্তু এটা ডিভাইড হবে না। সো আমি কিন্তু অ্যাঙ্কার থেকে অ্যাঙ্কার মিলাবো, অ্যাঙ্কার পয়েন্ট থেকে অ্যাঙ্কার পয়েন্টে এখানে মিলিয়ে দিব। দেখেন আমি মিলাই দিলাম। আমরা শুধু এখানে অ্যাঙ্কার পয়েন্ট থেকে অ্যাঙ্কার পয়েন্ট মিলানো না, আমি চাইলে এইখান থেকে এইভাবেও দিতে পারি, তাও কিন্তু আমার ডিভাইড হবে। সো আমরা যেহেতু রবির লোগোটার জন্য দেখবো, সো আমরা অ্যাঙ্কার পয়েন্টগুলো থেকে মিলাবো। দেখেন আমি মিলানোর পর আমি চাইলে এটা শেপ বিল্ডার দিয়ে এইভাবে ডিভাইড করতে পারি। দেখেন ডিভাইড করলে দেখেন আমার যেহেতু কালারটা চলে যাচ্ছে, কেন যাচ্ছে দেখেন আমার এইখানে বলে দিই। আর যদি লাইন নিয়ে কাজ করতে যান সেক্ষেত্রে দেখেন আমি ইয়াটা ডিসিলেক্ট করলাম, এখন দেখেন আমার শুধু লাইনগুলো সিলেক্ট আছে। এখানে দেখেন আমার লাইনের কোনো কালার নেই। আমি লাইনটাকে যদি রেড করে দিই, লাইনগুলোকে যদি রেড করে দিই, এখন যদি শেপ বিল্ডারে আসি দেখেন এখন যদি এখন যদি সবগুলোকে আমি সিলেক্ট করি, এখন দেখেন এটা থেকে যদি আমি ডিভাইড করি দেখেন এগুলা কিন্তু রেডি থাকতেছে। কিন্তু দেখেন আমি আরেকটা বিষয় দেখা দিই। ওকে, এখন দেখেন এইটাকে যদি আমি আর ইয়াটাকে ডিসিলেক্ট করে দিলাম, আমি পলিগনটাকে ডিসিলেক্ট করে এখানে লাইনটাকে যদি আমি সাইন করে দিই, দেখেন ফিল কালারটা যদি সাইন করে দিই, দেখেন এখন এইখান থেকে যদি আমি শেপ বিল্ডার দিয়ে যদি এটাকে ডিভাইড করি দেখেন আমার সবগুলো সাইন হচ্ছে। কেন হচ্ছে? কারণ আমার লাইন টুল যেগুলো ছিল লাইন টুলটা কিন্তু সাইন কালার ছিল, ফিল কালার। আবার লাইন টুলটাকে যদি আমি স্ট্রোক করে দিতাম তাহলে এগুলা শুধু স্ট্রোক হয়ে যেত। ওকে, এখন দেখেন ডিভাইডের ক্ষেত্রে আসি। ওকে, ডিভাইডের ক্ষেত্রে যদি দেখেন এখানে এই যে ডিভাইড আছে, আমি সবগুলাকে সিলেক্ট করে দেখেন আমার লাইন টুলগুলো নিয়ে আসছে এখানে, আমি দেখেন মাঝে আসলেই দেখা যাচ্ছে। আমি যদি লাইন টুলটাকে যদি দেখেন আমি স্ট্রোক দিয়ে নিই, একটু লাইনগুলোকে একটু স্ট্রোক দিয়ে নিই আপনাদের দেখতে সুবিধা হবে। দেখেন আমাদের স্ট্রোকগুলো দেখা যাচ্ছে। এখন আমি যদি এইখান থেকে যদি ডিভাইড করি দেখেন আমার কিন্তু এটা ডিভাইড হয়ে গেছে। এখন আমি আনগ্রুপ করব। দেখেন আমরা ডিভাইড করলে অবশ্যই আনগ্রুপ করতে হবে। দেখেন আবার আমরা যদি দেখেন আমি আবার একটু দেখাই যে এইটাকে যদি আমি মাঝ বরাবর নিই, দেখেন এইখান থেকে আমি যদি এইটাকে জাস্ট ইয়া করি, করার পর যদি ডিভাইড করি দেখেন আমি শেপটা যেদিক দিয়ে নিয়েছিলাম দেখেন এটা ডিভাইড হয়ে গেছে। কিন্তু একটা বিষয় দেখেন এখন আমি দেখাই যে আমার শেপটাকে এইখান থেকে দেখেন আমি এইখানে নিব। দেখেন এখন একটা বিষয় দেখেন, এখন যদি আমি এইটাকে যদি ডিভাইড করি, দেখেন ডিভাইড করলাম আমার নিচের এইটা দেখেন দুইটা শেপ হয়ে গেছে, এইটা দেখেন দুইটা শেপ হয়েছে, কিন্তু এইটা দেখেন দুইটা হয় নাই। কেন? কারণ এইটা কিন্তু এটাকে ভেদ করে নাই। পাত থেকে মিনিমাম এই যে পাত আছে, পাত থেকে আমাকে আসতে হবে, তাছাড়া কিন্তু আমার এটা ডিভাইড হবে না।
আবার কিন্তু দেখেন এইখানে যে বাহিরে আসতেছে, এটা কিন্তু আমরা চাইলে আমাদের শেপ বিল্ডার দিয়েও কিন্তু এটা কিন্তু আমরা ডিভাইড করতে পারি। ওকে, আচ্ছা, ডিভাইডার বিষয়টা আমার মনে হয় বুঝতে পারছেন। এখন দেখেন আমরা এটা ডিভাইড করে নিলাম, সরি আমরা সিলেক্ট করা হয়নি। দেখেন ডিভাইড হয়ে গেল। এখন জাস্ট এইটাকে আমরা আনগ্রুপ করব, করে এইটাকে সিলেক্ট করে রোটেট টুলে আসার পর এই অ্যাঙ্কার পয়েন্টটাকে যদি আমরা অল্টার প্রেস করে ক্লিক করি, ক্লিক করে এখানে 120 ডিগ্রি দিই, 120 যদি দিই, দেওয়ার পর যদি আমি এখানে ওকে দিই, কপি না কিন্তু কপি দিলে এটা আরো একটা ডুপ্লিকেট হবে। দেখেন আমি যদি কপি দিই, এইটা এখানেই আছে, এটা কপি হয়ে গেছে। সো আমরা কপি দিব না, আমরা এখান থেকে অবশ্যই আমরা এখানে ওকে দিব। ওকে দিলে দেখেন এইটাই আমার এইখানে রোটেট হয়ে যাচ্ছে। এখন আপনি কালার বসায় নেন, রবির লোগোটা হয়ে গেছে। ওকে, আমি আর শেপ বিল্ডার পাথ ফাইন্ডার নিয়ে আর কথা বলবো না। ওকে বলেন। আচ্ছা, ওইখানে 120 ডিগ্রিতে করলে আমার পারফেক্টলি ওইখানে চলে যাবে, মানে রবির লোগোর জন্য। হ্যাঁ, ওইটা একটা মাপ আছে, নির্দিষ্ট অ্যাঙ্গেল আছে, যে জন্য ওইটা নির্দিষ্ট করে বললাম যে 120 ডিগ্রি করতে হবে। আপনি যে যত ডিগ্রিতে করতে চান, 160 ডিগ্রির মধ্যে যত অ্যাঙ্গেল প্রয়োজন আপনি করতে পারবেন ওইখান থেকে। আচ্ছা যাই হোক, আহ, আচ্ছা আচ্ছা, পাথফাইন্ডার আর হচ্ছে শেপ বিল্ডার নিয়ে কোনো কনফিউশন আছে কি আপনাদের? পাথফাইন্ডার আর শেপ বিল্ডার নিয়ে কোনো কনফিউশন আছে কারোর মধ্যে? বিন্দু পরিমাণ, কারণ এই দুইটা টুলস কিন্তু ভাই আমি যত টুলসই দেখাই, ইলাস্ট্রেটর এই দুইটা টুলস না জানলে কিন্তু আপনি কিন্তু ডিজাইন করতে পারবেন না, আমি বলবো খুব ভালো করে ডিজাইন। আচ্ছা, আমি বলি আপনারা প্রতিটা ক্লাসে কম বেশি অ্যাসাইনমেন্টে ফাঁকি দেন, কিন্তু এই ফাঁকিটা দিবেন না। অগত্য এই যে ইলাস্ট্রেটরের যে 3টা ক্লাসের যে টুলস গুলো দেখাইছে এইগুলোতে ফাঁকি দিয়েন না, আর বিশেষ করে আজকের ক্লাসে তো নয়ই। আজকের টুলস গুলো যদি ভুলে যান তাহলে মনে করবেন যে ইলাস্ট্রেটরও ভুলে গেছে। ওকে, আপনাদের আসলে ফাঁকিবাজি অনেক বেশি হয়ে গেছে। আসলে আমি জানি না যে আপনাদের এলইডিপি থেকে আসলে সার্টিফিকেটটা কিভাবে দিবে। জি বলেন। শেপ বিল্ডারটা আসলে 1 ঘন্টা দেখেন হয়ে গেছে, এখন বাকি এখন অনেক টুলস আছে, আমি লাস্টে সময় পেলে দেখাবো না? আচ্ছা একটু দেখা দিই, একটু দেখা দিই, বেশি না। দেখেন আমি খুব সংক্ষেপে, আচ্ছা আমি দুইটার কালার শুধু চেঞ্জ করে নিই। দেখেন এই দুইটা শেপে দেখেন আমাদের 3টা অংশ আছে। এইখানে দেখেন 3টা অংশ আছে, আমরা যদি কোনো দুইটা অংশকে বা এখানে হাজারটা থাক, যতগুলো অংশ থাকবে সেইগুলোর মধ্যে যদি দেখেন আমি শেপ বিল্ডার নিয়ে আসি, এইগুলোকে যদি আমি যদি এইটাকে যদি আলাদা আলাদা 3টা শেপ করতে চাই, জাস্ট 3টার উপর আমরা ড্র্যাগ করব, ড্র্যাগ করার পর দেখেন এটা আমরা যদি সরাই, দেখেন সিলেকশন টুল দিয়ে দেখেন এটা কিন্তু আমাদের 3টা হয়ে গেছে। অথবা আমরা যদি দেখেন এইখানে যদি শেপ বিল্ডার নিয়ে আসার পর এই 3টার উপর যদি একবারে ড্র্যাগ করে এইভাবে একবারে টেনে নিয়ে আসি, তাহলে দেখেন এটা কিন্তু একটা শেপ হয়ে গেছে। এখন চাইলে আপনি এটাকে কালার চেঞ্জ করে নিতে পারেন। অথবা দেখেন এইখানে যদি আমরা চাই যে কোনো একটা অংশকে মাইনাস করতে, সো এখানে শেপ বিল্ডার নিয়ে অল্টার প্রেস করে জাস্ট ক্লিক করেন, দেখেন ওই অংশগুলো মাইনাস হয়ে যাবে। দেখেন এটা আপনার থেকে গেল, কিন্তু এর ভিতরে দেখেন আপনার যেহেতু দুইটা শেপ থেকে এটা মাইনাস হয়েছে, দেখেন ভিতরে সরি এটা আগে ইউনাইট করা ছিল, যে কারণে আসলে দুইটা শেপে এখানে এক্সট্রা থাকলো না। ওকে, এখন দেখেন আমি একটু দেখাই যে দেখেন আমরা যদি দুইটা যদি মাইনাস করতাম, এখন যদি মাইনাস করি, দেখেন এর ভিতরে যেহেতু দুইটা শেপের কমন অংশ ছিল সেহেতু দেখেন এখানে দুইটা অংশ আছে। আবার যদি এর উপরে যদি আমরা এইভাবে ক্লিক করে দিতাম, তাহলে দেখেন এটা কিন্তু একটা শেপ হয়ে গেছে। সো এটুকুই আসলে, আর এর থেকে বিস্তারিত এখন বলতে গেলে আর বাকিগুলো আবার দেখাইতে পারবো না। আচ্ছা, আর তারপরে যদি প্রবলেম হয় আপনারা আজকে প্র্যাকটিস করেন, আগামীকালকে প্রয়োজনে ফার্স্টে 10-15 মিনিট আমি আবার দেখায় দিব। ওকে, আর কালকে চেষ্টা করবো এই যে উইন্ডো মেনুর মধ্যে যে বিষয়গুলো সব থেকে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো এই যে এইদিকে নিয়ে আসবো, প্লাস এইগুলো নিয়ে কথা বলবো, প্লাস হচ্ছে এই যে এইখানে দেখেন এডিটের মধ্যে কিছু বিষয় আছে, আপনারা শর্টকাট কিগুলো এখান থেকে কিভাবে নতুন করে সিলেক্ট করতে পারবেন বা ক্রিয়েট করতে পারবেন এই বিষয়গুলো দেখাবো। অবজেক্ট থেকে এই যে আপনার পাত আছে, শেপের বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়ে কিছুটা আলোচনা করবো। ওকে, হ্যাঁ বলেন। কি সলিউশন ভাইয়া?
ভাইয়া আমি গত ক্লাসটা নিয়ে পরে কথা বলি, ওইটা দেখেন, জাস্ট এই দেখেন, আপনাকে আমি বিষয়টা দেখায় দিই। এই যে ইয়াটা নিলেন, স্ট্রোকটা নেন। আসলে আমি বারবার বলছি যে আপনারা ক্লাসের প্রশ্নগুলো ক্লাসে করবেন, আপনি ক্লাসের সময় কই থাকেন? আমি বারবার বলি ক্লাসের প্রশ্ন ক্লাসে করেন। দেখেন এটা আমি স্ট্রোক নিলাম, এই যে বেসিকের এইখানে চলে আসবো, এখানে দেখেন এই যে ব্রাশ লাইব্রেরিজ মেনু আছে, দেখেন এখানে ক্লিক করেন, দেখেন এই যে সবগুলা চলে আসবে, দেখেন এই দেখেন সবগুলা চলে আসতেছে। এখানে দেখেন স্ট্রোকটা বাড়ান, এই যে চলে আসছে দেখেন। এখানে আমি ব্রাশের ওই আপনার বর্ডার গুলা নিয়ে আসে দেখাই, এই যে বর্ডার দেখেন, ডেকোরেটিভ, এই যে বর্ডার গুলা নিয়ে আসেন। এই যে আপনি একটা স্ট্রোকটা বাড়ান তাহলেই বুঝতে পারবেন। এই যে আপনার বর্ডার চলে আসছে। ক্লাসের প্রশ্ন ভাই, যে ক্লাসের প্রশ্ন ওই ক্লাস, আর নাহলে ক্লাসের শুরুতে করবেন, এটা বেটার। আচ্ছা ভাই, আমার একটা ফোন আসছে, আমি 1 মিনিট একটু কথা বলে নিই। আসসালামু আলাইকুম। জি 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 ভাইয়া, জি ভাইয়া। কোথায়? ও, আচ্ছা, আপনার কাছে কোনো ইয়া নাই, ফটোকপি নেই? ফটোকপিটা স্ক্যান করে দিবেন, এখানে তো মেইন কপি দিতে হবে না। ফটোকপিটা স্ক্যান করে রাখেন, ওটা পিডিএফ করে রাখেন। আপনি কলেজ আবার ওইটা উঠাইতে গেছেন কেন? ওইটা জাস্ট ফটোকপির জন্য, ওইটা যে ইয়া করবেন। আচ্ছা, মার্কশিট লাগবে না, ওইখানে সার্টিফিকেট লাগবে না, নাগরিকত্ব সনদ লাগবে, চারিত্রিক সনদপত্র লাগবে, আর মনে হয় ছবি লাগবে। আর ওই যে বাকি ডকুমেন্টস গুলো দেখেন ওইখানে হোয়াটসঅ্যাপে যেগুলো দেয়া আছে ওইখানে দেখেন লেখাই আছে। কোনটা? আচ্ছা, আপনি যেটা লাস্ট আছে ওইটা দিলেই হবে। আচ্ছা, সরি। আচ্ছা, এখন আমি বাকি যে অপশনগুলো দেখাবো এই অপশনগুলো খুব ভালো করে দেখবেন, আমি মাঝে মাঝে বলে দিব, এই অপশনগুলো খুব বেশি ইউজ হবে। আর আপনারা চেষ্টা চেষ্টা করবেন ভাইয়া ক্লাসের, আজকে ক্লাসের গুলো যেমন আজকে বলতে, এরকম প্রত্যেকটা আর শুরুতে বলবেন। যদিও নাহিদ ভাই শুরুতে বলছিলেন একবার মনে হয়, আমি হয়তোবা ওইটা স্কিপ করে গেছিলাম, হয়তোবা মনে ছিল না, ওই যে কারে যেন কি দেখাইতে গিয়ে ওইটা হয়তোবা মনে ভুলে গেছিলাম। আচ্ছা যাই হোক ভাইয়া, আর আমি চেষ্টা করব সবগুলো দেখাইতে। আচ্ছা আমি জি নাহিদ ভাই। আচ্ছা আমি ওটা নিয়ে পরে কথা বলি, ক্লাসটা শেষ করে নিই। আচ্ছা, আমার পাথফাইন্ডার আর ইয়ার বিষয়টা গেলাম, পাথফাইন্ডারটা এখান থেকে ক্লোজ করে দিলাম। দেখেন এখানে শেপ বিল্ডারের নিচে দুইটা টুলস আছে, সো এই দুইটা টুলস নিয়ে আমি একটু দ্রুত কথা বলি। দেখেন আমি এখান থেকে স্ট্রোকটা অফ করে দিই, দেওয়ার পরে আমি এখান থেকে আসি, এটাকে আমি একটু ডুপ্লিকেট করে নিই। দেখেন, ওকে, আমি জাস্ট এটাকে আউটলাইন করে নিব। এটাকে আমি ফিল কালারটা অফ করে দিলাম, আমি এখান থেকে আউটলাইন করে নিলাম। আমি জাস্ট বোঝার জন্য, এখানে আউটলাইন না করলেও কোনো কিছু কোনো সমস্যা নেই, আমি জাস্ট আউটলাইন করে নিলাম। দেখেন আমি আরেকটু ইয়া করে নিই। দেখেন আউটলাইন করার পর দেখেন এইখানে দেখেন দুইটা, একটা লাইভ পেইন্ট বাকেট আছে আর একটা আছে হচ্ছে লাইভ পেইন্ট সিলেকশন টুল। সো এইটার শর্টকাট কি হচ্ছে কে, আর উপরেরটা হচ্ছে কাজ যে শেপ বিল্ডারে ওটা শিফট এম, যেটা আমি আগেই বলছি। সো লাইভ পেইন্ট বাকেটটা কি কাজ করে দেখেন, লাইভ পেইন্ট বাকেটটা যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে আমি যেখানেই আসতেছি এখানে দেখেন একটা, আচ্ছা এটা আমার সিলেক্ট করা আছে, হ্যাঁ। এখন দেখেন এখানে আমি সোয়াসে চলে আসবো, সোয়াসটা যদি এখানে না পান, এখানে যদি সোয়াসটা না পান, দেখেন এখানে উইন্ডো থেকে সোয়াস, আমি এটা আগামীকালকে বলবো। উইন্ডো প্যানেলের যত বিষয়গুলো আমার দরকার হবে আমি ওইগুলো কালকে ইনশাল্লাহ বলে দেবো। উইন্ডো এডিট, অবজেক্ট টাইপ, এগুলো সব ইনশাল্লাহ আগামীকালকে বলবো। ওকে, এখন দেখেন আমি এখানে কি করতে পারি। দেখেন আমি এখান থেকে যদি জাস্ট কালার গুলো পিক করব, এখানে দেখেন আমি যদি ক্লিক করি, দেখেন আমার কালারটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। দেখেন কতটা মজা, দেখেন ইলাস্ট্রেটরে কাজ করা। আপনি ফটোশপে এটা করতে পারবেন। দেখেন আমার কিন্তু প্রত্যেকটা কালার দেখেন অ্যাপ্লাই আছে, যে কোনো কালারটা, এটা ধরেন আমি চেঞ্জ করব, জাস্ট আমি কালারটা নিলাম, এটা চেঞ্জ করে দিলাম। এখন দেখেন আমি চাচ্ছি যে এই তিনটা কালার এক হবে, এই যে তিনটা কালার এক হয়ে যাবে, এই তিনটা, এখানে ইয়েলো আছে, এটা আছে গ্রিন আছে, এটা হচ্ছে কিছুটা অরেঞ্জ টাইপের কিন্তু ডার্ক হয়ে গেছে। সো এইটার ক্ষেত্রে দেখেন এই যে পেইন্ট
লাইভ পেইন্ট সিলেকশন টুল আছে, এইটাকে নিয়ে আমি জাস্ট এই তিনটাকে দেখেন এইভাবে ড্র্যাগ করব। দেখেন এই তিনটা সিলেক্ট হয়ে গেছে, এখান থেকে আমি কালারটা নিব, দেখেন এটা আমার অ্যাপ্লাই হয়ে গেছে। সো আমার স্ট্রোকগুলো দিয়েছিলাম জাস্ট আমি দেখার সুবিধার্থে, এখন আমি স্ট্রোকটা অফ করে দিই এখান থেকে। আশা করি এই বিষয়টা অনেক হেল্প করবে। কিন্তু আমার দেখেন টুলসগুলো কিন্তু দেখেন আমার কিন্তু এখানে দেখেন কোনো শেপ কিন্তু কাটে নাই। আমি যদি এটাকে আপনার এটা দেখেন একটা শেপে আছে, শেপ হয়ে আছে, কিন্তু দেখেন এটাও কিন্তু আমার কাটা হয় না। ওকে, এখন চাইলে এটা আপনি ইয়া থেকে কেটেও নিতে পারবেন পরের হিসাব ওটা। ওকে, আশা করি এটা আপনার ইয়ার বিষয়টা বুঝতে পারছেন। অথবা এটা যদি আপনি ডিভাইড করে নিতেন, যেটা আমরা শেপ বিল্ডার বা পাথ ফাইন্ডার করি, এখানে আমার পাথ ফাইন্ডারটা থাকার কথা। আচ্ছা, আমি ক্লোজ করে দিচ্ছি, আমি উইন্ডো থেকে নিয়ে আসি। দেখেন আমি এটা ডিভাইড করে দিই। আচ্ছা, এটা আমার শেপ বিল্ডারের কারণে ইয়া হয়ে গেছে, আমি এটা সরি ব্যাকে আসি। দেখেন এটা আমি ডিভাইড করে নিই, ডিভাইড করে নেওয়ার পর এখন যদি আমি এটা আবার লাইভ পেইন্ট বাকেটে চলে আসি, দেখেন আমি এখান থেকে কালারগুলো নিই। আচ্ছা, দেখেন আমি কালারগুলো এখান থেকে নিই, আর এখান থেকে দেখেন আমি চাইলেই কিন্তু এটা দেখেন আমরা ইজিলি কিন্তু দেখেন এখান থেকে লাইভ পেইন্ট বাকেটের মাধ্যমে দেখেন আমরা ইজিলি কিন্তু এটা আমরা কালারগুলো অ্যাপ্লাই করতে পারবো। ওকে, আচ্ছা এটা ছিল লাইভ পেন বাকেট। আর যেটা বললাম যে যদি একসাথে যদি এইখানে যদি তিনটা বা চারটা বা সবগুলোর কালার যদি পরিবর্তন করতে চান, জাস্ট এইভাবে ড্র্যাগ করে এটা সিলেক্ট করে নিয়ে জাস্ট আপনি কালারটা চেঞ্জ করে দেন। ওকে, আচ্ছা এরপরে আসি আমরা, তবে এইখান থেকে সব থেকে বেশি যেটা প্রথম দিকে দেখালাম ওইটা মনে রাখবেন। আচ্ছা, এরপরে আসি আমরা দেখেন, এরপরে আমি শেপ বিল্ডার এইখানে আসি, দেখেন পার্সপেক্টিভ গ্রিড টুল। তো এইটার জন্য দেখেন এইখানে আমাদের একটা গ্রিড তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা আমি আমার এটা আমি একটু ক্লোজ করে দিই, সরি। আচ্ছা আমি এটাকে ডিলিট করে দিলাম, আমার আর্টবোর্ডটা একটু অনেক বড় হয়ে আছে, আমি এটা একটু ছোট করে নিই। আচ্ছা অনেক ভাইয়া মাত্র আসলো এখন। আচ্ছা আমি আর্টবোর্ডটা দেখেন এখান থেকে আর্টবোর্ডের বিষয়টা যেহেতু চলে আসবে, দেখেন আমি একটা আর্টবোর্ড নিচ্ছি, আর্টবোর্ডটা অনেক বড় হয়ে গেছে, দেখেন 4000 বাই 4000 পিক্সেল। সো আমি এটা 1000 বাই 1000 করবো। দেখেন আমি এখন যদি এটা 1000 বাই 1000 করি, দেখেন এটা কিন্তু আমার 1000 বাই 1000 পিক্সেল কিন্তু হয়ে গেছে। আমার আর্টবোর্ডটা জাস্ট এখানে সিলেক্ট করব, এখানে দেখেন 1000 বাই 1000 পিক্সেল কিন্তু আমি নিয়ে নিতে পারলাম। এখন আপনি চাইলে আবার নতুন আর্টবোর্ড নিতে পারেন। দেখেন এখানে আমি একটা আর্টবোর্ড নিছি, আমি চাচ্ছি যে আরেকটা নিব, জাস্ট এখানে ড্র্যাগ করেন, করার পর এখান থেকে চাইলে আপনি আবার ফিক্সড একটা সাইজ দিয়ে দিতে পারেন। ওকে, সো আমি চাচ্ছি এটা আবার দেখেন একটা বেশি হয়ে গেছে, আমি এটা ডিলিট করে দেবো, জাস্ট আর্টবোর্ডটা সিলেক্ট করে ডিলিট প্রেস করেন, ডিলিট হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন দেখেন আমি যে টুলসটা দেখাবো এটা অনেক সময় লোগোর ক্ষেত্রে এটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তো লোগোটা কিভাবে হয় আমি জাস্ট একটু দেখানোর জন্য আপনাদের একটা এখানে আমি রিয়েল এস্টেট একটা লোগো নিয়ে আসি। আচ্ছা এই যে এই লোগো বলেন বা এইগুলা বলেন, এগুলা কিন্তু ইজিলি করা যায়, আমি এইটাই নিয়ে আসতেছি। জাস্ট এগুলা কিন্তু এগুলা দিয়ে কিন্তু একদম সমানভাবে করতে পারবেন, বা এই টাইপের যে লোগোগুলো আছে। আচ্ছা আমি যে কোনো একটা এখান থেকে নিই জাস্ট দেখানোর জন্য। দেখেন আমি আরেকটা এমনিতেই দেখা দিব, জাস্ট আপনাদের দেখাচ্ছি যে এই বিষয়গুলো এইভাবে করতে পারবেন। আচ্ছা দেখেন আমি মনে করি এইটা করব, দেখেন এইখানের বিষয়টা দেখেন, জাস্ট এইখানে দেখেন ওরা কিন্তু যে বিষয়গুলো করছে এটা দেখেন একদম সিমিলার একটা মিল আছে। সো দেখেন এদের এই কর্নারটা দেখেন একটু কম আছে। দেখেন এইখান থেকে আমরা করব কি, এটাকে যদি আমরা এখানে দেখেন আমাদের এই পার্সপেক্টিভ টুলটা সিলেক্ট করে এই মাথাটাকে একটু নিচে নামায় নিয়ে আসি। ওকে, এখন দেখেন এইখানে আমাদের কয়টা আছে, তিনটা আছে, তিনটার দেখেন প্রাইস সেম কিন্তু একটা অবস্থা, এটা একটু বড়, এটা ছোট, এটা আরেকটু ছোট। সো আমরা যদি এইটা দেখি, আমি প্রথমটা যদি তিনটা দিই, পরেরটা দুইটা, এবং তারপরে যদি একটা, এরকম করে আমি জাস্ট একটু দেখানোর জন্য, একদম হয়তো ওরকম মিলাবো না, জাস্ট আমি দেখানোর জন্য। দেখেন এখান থেকে আমি যদি রেক্টেঙ্গেলটা নিই, দেখেন নেয়ার পরে, আচ্ছা আমি এখানে আরেকটু বিষয় একটু দরকার আছে, আমি জাস্ট আজকে যেহেতু ক্লাস না লোগোর সময়, এটা আমি আরো বিস্তারিত দেবো, জাস্ট আজকে কাজগুলো দেখাবো। আমি এটা জাস্ট একটু এভাবে মিল করে নিলাম। ওকে, আমি রেক্ট্যাঙ্গেলে চলে আসলাম, এখানে দেখেন তিনটা সাইড আছে,
আমি যদি এখন দেখেন এই যে এই সাইডটা আছে, আমি দেখেন যদি এই রাইট সাইডে করতে চাই, দেখেন এটা কিন্তু আমার উপর দিকে চলে যাচ্ছে, এটা কিন্তু আমার কেমন যেন হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি এই সাইডে আসি, লেফট সাইডে ড্র্যাগ করি, দেখেন এটা কিন্তু এইটা গ্রিডটা বরাবর কিন্তু আমার মিলে যাচ্ছে, দেখেন। ওকে, সো আমরা যেহেতু রাইটে করব, রাইট দিকে যেহেতু আমরা এইটার মতো করব, সো আমরা দেখেন এইখানে যে আমাদের ইয়াটা আছে, এইখানে আমরা দেখেন আমরা রাইটটা ক্লিক করব। রাইটটা ক্লিক করার পর এই সাইডে দেখেন, এখন যদি দেখেন আমি ধরলাম যে এখানে আমার 3টা নিতে হবে, প্রথমটা আমাদের একটু বেশি হবে, সো আমি এখান থেকে 3টা নিব। যে আমি এখান থেকে 3টা নিলাম, এরপর আমি একটা গ্যাপ দিব, গ্যাপ দিয়ে 2টা নিব, এরপর আমি আরেকটা গ্যাপ দিব। আমি জাস্ট যে ওটার মতো করতে হবে এমন নাম জাস্ট দেখাচ্ছি। এখানে দেখেন একটা শ্যাডো টাইপের কিছু একটা আছে, যে একদম পারফেক্ট সাইজ নিচ্ছি না, এখানে পারফেক্ট সাইজ করার জন্য একটু দেরি হতে পারে, যেহেতু আপনাদের অনেক টুলস আজকে দেখাবো। যে দেখেন এখানে এই গ্যাপ যে বিষয়টা আছে, শ্যাডোর বিষয়টা, এইটার জন্য দেখি এইখান থেকে দেখেন আমি এখান থেকে একটা নিলাম শ্যাডোর জন্য, দেখেন এইখানে কিন্তু আমি এখন নিতে গেলে দেখেন এটা মিল হচ্ছে না। সো আমি এখানে কি করব, এখান থেকে আমি আবার লেফট সাইডটা ক্লিক করে দিব, দেখেন। ওকে, আমার এটা হয়ে গেল। এখন আমার এই শ্যাডোগুলো আমার নেওয়া দরকার, কিন্তু এখানে দেখেন আমি যেটা নিছি এটা কিন্তু অনেকটা বেশি। সো এটা আমরা চাইলে একটু কমায় নিতে পারতাম, তো আমি যেভাবে নিছি এইভাবেই থাক। আমি এখন জাস্ট এটা একটু ইয়া করে নিই। আমি এখান থেকে দেখেন আমি এটা আবার রাইটটা ক্লিক করলাম, ক্লিক করে এই শ্যাডোটা নিলাম। ওকে, আর যদি কখনো দেখেন এইখানে একটু মিলাইতে প্রবলেম হয়েছে, যে ধরেন এইখানে আমি নিলাম, এইখানে এমন হয়ে আছে, তো সেই ক্ষেত্রে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে জাস্ট এটা একটু জুম করে নেবেন। জুম করে নিয়ে ডাইরেক্ট সিলেকশন দেয়, এইখান থেকে জাস্ট এটাতে এভাবে টেনে এটা মিল করে দিবেন। ওকে, এই যে এখানেও দেখেন মিলে নাই, এখানে জুম করে নেবেন, এই যে জুম করে নেবেন, জাস্ট এটাকে মিলাই দিবেন। তবে চেষ্টা করবেন এই যে এই লাইন বরাবর মিলাইতে। সো আমি এটাকে এইখানে মিলাই দিই। ওকে, যে কোনো একটা লাইন বরাবর কাজগুলো করবেন, তাদের বিষয়টা একদম ইয়া হয়ে যাবে, সোজা বলেন বা কোনো প্রকার ইয়া থাকবে না। সো এইভাবে মিলাই দিবেন। ওকে, আমি সবগুলো আরো একদম ক্লিন ভাবে মিলাইলাম না। সো এখন দেখেন একটা বিষয়, এখানে আমাদের এইখানে দেখেন যে শ্যাডো গুলো ছিল, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। যেমন এইটাকে যদি আমি শ্যাডো হিসাবে ধরি, এটাকে আমি একটু জাস্ট একটু অ্যাশ টাইপের নিয়ে আসি। তারপরে এখানে হচ্ছে এই দুইটা বাদে এইখানে একটা আছে। আচ্ছা, এখানে আমি কালার পিক ইয়াটা নিই, আই ড্রপারটা নিই, এটা আমি ক্লিক করি, সরি। এইটাকে আমি কালারটা চেঞ্জ করে দিই। এখন দেখেন আমি যদি এই তিনটাকে সবগুলাকে একসাথে যদি আমি এখানে সিলেক্ট করে উপরে নিয়ে আসি, দেখেন আমি জাস্ট দেখানোর জন্য, আমি কিন্তু একদম মিলাচ্ছি না, জাস্ট দেখেন এইখান থেকে আমরা এইগুলাকে যদি একটু নিচে নিয়ে আসি, হয়তোবা পারফেক্টলি ওরকম হয় নাই, কারণ আমি সাইজটা যেহেতু আমি মিলাই নাই। দেখেন এটা কিন্তু আমি ইজিলি কিন্তু একটা মেজারমেন্ট অনুযায়ী কিন্তু করতে পারছি। কিন্তু এটা যদি আমরা নর্মালি যদি দেখেন, আমরা যদি এভাবে লাইন টুল বা যে কোনো রেক্ট্যাঙ্গেল শেপ গুলো দিয়ে করতে যেতাম, সেক্ষেত্রে কিন্তু দেখেন আমার এই টুলটা সিলেক্ট থাকার কারণে এখানে আমি যেখানেই শেপ নিচ্ছি এই জিনিসটা কিন্তু চলে আসতেছে। সো এগুলো আরো অনেক কাজে ব্যবহার হয়, যেগুলো আমরা সরাসরি প্র্যাকটিক্যাল, যেগুলো আমি লোগোর ক্ষেত্রে একদম ফার্স্ট টু লাস্ট লোগোর ক্লাসে আমি এই টাইপের একটা লোগো আমি করে দেখাবো। আর আরো যে লোগোর ক্ষেত্রে যে বিষয়গুলো আরো দেখতে হবে ওইগুলো নিয়ে কথা বলবো। ওকে, আর চাইলে জি, এটা বুঝিনি আপনার কথাটা। আচ্ছা, হ্যাঁ, এই যে স্ক্রিন, এই কণাটা, এটা আপনি চাইলে নিচেও নিতে পারবেন, সমস্যা নেই। এই যে আমি যদি নিচ থেকেও নিই, দেখেন মানে আপনি যেদিক থেকে চান, দেখেন এই যে
এটা এইটা আসলে মেইনলি আপনার এই বিষয়টা সিলেক্ট করার জন্য দেখেন এইটা কিন্তু একটা নির্দিষ্ট মাপে কাজ করতেছে। এইটার বিষয় না যদি আরো বেশি কথা বলি, দেখেন আমি যেমন শেপ বিল্ডার নিয়ে বিস্তারিত করলাম, এটা কিন্তু আপনার লোগোর ক্লাসের জন্য। আর শেপ বিল্ডারের আর পাথফাইন্ডারের যেমন রেগুলার লাগবে, এটা যে লোগোর সবসময় তা না, রিয়েল এস্টেট টাইপের বা এটা কিন্তু আরেকটা বিষয় কাজে লাগে, আমি দেখাই। এই যে প্রোডাক্ট প্যাকেজিং নাম শুনছেন? আর যে কোনো ধরনের এই যে আপনারা যে প্রোডাক্ট প্যাকেজিং যে দেখি, এই যে বিষয়টা, এটাও কিন্তু এর মাধ্যমে কিন্তু করতে হবে আপনাকে। এই যে যে এই বিষয়টা যেটা আসবে, দেখেন না, এটা আপনাকে না, এটা হচ্ছে মকআপ। যদি বলি মকআপটা আপনাকে ফটোশপে করতে হয়, কারণ মকআপের ওই যে স্মার্ট অবজেক্টটা লাগবেই মকআপ করতে হয়, কারণ যেহেতু মকআপের মধ্যে আপনার ডিজাইনটা বসাবেন সেটা লাগবে। কিন্তু এই ফরম্যাটটা আগে প্রথমে আপনাকে ইয়া থেকে করতে হবে, পার্সপেক্টিভ থেকে খুব সহজে এবং খুব ভালোভাবে করতে পারবেন। সো এটা নিয়ে আমি একটা ক্লাসে প্রয়োজন আমি এই টাইপের ক্লাস একটা নিব, তবে সেটা আজকের ক্লাসে না, যেহেতু আজকে টুলস নিয়ে আলোচনা করতেছি, সো টুলস গুলাই জাস্ট খালি দেখাবো। কারণ এটা নিয়ে যদি বলতে যাই তাহলে দেখেন একটা ক্লাস কিন্তু এগুলার উপরেও একটা ক্লাস কিছু না, কারণ এগুলা তো একটা খুব বড় বড় বিষয়। আমি যেটা বললাম যে পাথফাইন্ডার আর শেপ বিল্ডারের কাজটাই যদি দেখাতে যাই, ধরেন আপনাকে 2 ঘন্টায় শেষ করতে পারবো না, কারণ আমি যে ডিজাইনগুলো করি বেশিরভাগ দেখা যাচ্ছে যে এই 2-3টা টুলস ইউজ করেই করা হয়। আচ্ছা, জাস্ট আমি বিষয়গুলো দেখালাম যে কোন বিষয়টা কিভাবে করা যায়। যে আমি যদি অরিজিনাল মাপটা নিতাম এখান থেকে, যদি আমি সাইজটা এভাবে ঠিক করে কর্নার আপনার যে এই যে ইয়াটা চলে আসছে, এই ডাউনের যে বিষয়টা চলে আসছে, এই বিষয়গুলো যদি অরিজিনাল ভাবে এটার সাথে যদি মিলাই নিতাম তাহলে কিন্তু আমি সেম ভাবে করতে পারতাম। সো আমি অতটা ইয়াতে যাব না, আমি বাকিগুলো আসলে ক্লাসে, এটা পরের ক্লাসে, পরের ক্লাস বলতে লোগোতে যে যেদিন যাব সেদিন আমি লোগোর সময়টা দেখা দিব। ওকে, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। ওকে, জি। তলানিতে বলতে এই নিচে? আচ্ছা, এইখানে দেখেন একটা বিষয় আপনাকে একটু দেখায় দিই, মানে আপনি চাচ্ছেন এই নিচ থেকে। এই টাইপের জন্য এই যে শ্যাডো টাইপের, এটা নাইম ভাই, হ্যাঁ এগুলা সব অটো আসছে। আমি বলি এগুলা সব অটোই আসবে এইভাবে, এইভাবে এটা কোনো আমার ডিফল্ট কোনো কিছু করার না, আমি জাস্ট এটা জাস্ট ক্লিক করছি চলে আসছে, এখানে এক্সট্রা কোনো অপশন ক্লিক করতে হবে না, এগুলা সব এইভাবেই আসবে। আচ্ছা ভাই, আমি আমি ক্লাস শেষে আপনার সফটওয়্যারটা একটু দেখে দিব। আচ্ছা, আমি ক্লাসটা শেষ করি, টুলসগুলো দেখে নি, আমি ওটা পরে সলভ করতেছি। আচ্ছা, আমি এটা হাইড করে দিই। ওকে, পাথফাইন্ডারটা আমি সরাই নিলাম। আচ্ছা, মেশ টুলের ক্ষেত্রে আসি। এটা দেখেন খুবই একটা মজাদার একটা বিষয়। আমি যদি একটু গুগলেই যাই, আমি এখান থেকে কি নিব, একটা ব্যানানা নিব নাকি আপেল নিব, কার কি ভালো লাগে, কি আমার তো ম্যাঙ্গো ভালো লাগে, ম্যাঙ্গোই নিই। আপনাদের কার কি ভালো লাগে? আপনাদের সিলেটের ওইদিকে তো মনে হয় কমলা লেবু হয়। সো রাজশাহীর মানুষ, নাটোরের মানুষ তো আমটাই নিয়ে আসি, আর আমটা মনে হয় সবারই কম বেশি ভালোও লাগে। যাই হোক, দেখেন তো ছবি কোনটা ভালো লাগে। এখানে একটা ম্যাজিক আছে অবশ্য, যদিও আমি এটা নিয়ে আসি, এইটা নিব। আচ্ছা, এটা যদি পারফেক্টলি করতে যাই এটাতেও কিন্তু আসলে আমার মনে হয় ক্লাস এইদিকে আরো একটা বাড়ানো উচিত ছিল কিনা। আচ্ছা, যদি প্রবলেম থেকে যায় সেক্ষেত্রে আমি প্রয়োজনে আহ, আবারও একটা একটু প্রয়োজনে একটু ব্যাকআপ ক্লাস তো নিবই লাস্টে গিয়ে।
আচ্ছা দেখেন, আমি প্রথমে পেন টুল দিয়ে এই যে আমার যে সাইজটা আছে যে কোনো একটাকে আমি এটাকে একটু ইয়া করে নিই, একটা শেপ ক্রিয়েট করে নিই এই টাইপের। দেখেন আমি একদম কার্ভ করব না, যেহেতু এই টুলসটা দেখেন, এটা কিন্তু অনেক কাজে দিবে। ওকে, আচ্ছা যাই হোক, একটা ভুল করে ফেলছি, নাই যাই হোক আমি সলভ করে নিচ্ছি ভুলটা। আসলে ইলাস্ট্রেটরে যত ভুলই করেন না কেন, সলভ করার হাজারটা ওয়ে আছে, সমস্যা নাই। যাই হোক, দেখেন এর জন্য আমি একটা নতুন লেয়ার ক্রিয়েট করে নিব। এই যে এখানে আসি, এখানে যদিও লেয়ারের দরকার নেই, তবে এই কাজটার জন্য একটু লেয়ারটা নেওয়াটা ভালো। সো দেখেন আমি এখান থেকে একটা লেয়ার নিই, এখান থেকে নিউ লেয়ার ক্রিয়েট করেন, দেখেন উপরে একটা নিউ লেয়ার হয়ে গেল। এই যে আমরা পাথটা ক্রিয়েট করলাম, এইটাকে আমরা এই লেয়ারের মধ্যে নিয়ে যাব। এই লেয়ারের উপরে যে লেয়ারটা ক্রিয়েট করলাম, আমরা ইমেজটাকে একটা আলাদা লেয়ারে রাখবো। ওকে, এইটাকে আমরা সিলেক্ট করলাম, করার পর এখন দেখেন এইখানে যে আমাদের মেশ টুল আছে, দেখেন মেশ টুলটা আমরা যদি সিলেক্ট করি অথবা যদি ইউ প্রেস করি তাহলে মেশ টুলটা সিলেক্ট হবে। দেখেন আমরা কিছু এখানে এখানে যদি ক্লিক করেন, দেখেন এই যে অপশনগুলো এইরকম দেখেন ইয়াটা চলে আসবে। সো আমি এখান থেকে কিছু এরকম করে নিচ্ছি। আচ্ছা, যদিও একদম পারফেক্ট করতে গেলে কিন্তু অনেক সময় লাগবে, সো আমি খালি বিষয়টা দেখাবো। দেখেন এইটা করার পরে দেখেন আমি এটা টোটালটা সিলেক্ট করলাম। জাস্ট আমি এখান থেকে আমাদের আমের কিন্তু মেইন কালার কোনটা, আমি ওই কালারটা এখান থেকে পিক করে দিই। এখানে আমি একটু লাইট কালারের এই টাইপের একটা কালার এখানে দিয়ে দিলাম। এখন দেখেন ডাইরেক্ট সিলেকশন টুল থেকে এইখানে দেখেন আমাদের কালারটা আছে। সো আমরা এই কর্নারে যে কালারগুলো আছে, কর্নারে যে অ্যাঙ্কার পয়েন্টগুলো আছে, এটা আমি সিলেক্ট করলাম। এই যে অ্যাঙ্কার পয়েন্টগুলো আছে এইগুলোকে আমরা শিফট চেপে চেপে একটা একটা করে সিলেক্ট করব। দেখেন দেখেন এই কালারগুলো দেখেন, এইখানে আমি এইটাও নিই। দেখেন এই সাইডগুলোতে আমি মনে করতেছি এই যে এই টাইপের ডার্ক আছে। সো এটা নেওয়ার পর জাস্ট আপনি আই প্রেস করেন, আই প্রেস করলে আপনার আই ড্রপারটা সিলেক্ট হয়ে যাবে, যদিও এর পরে আই ড্রপারটা আসবে। তারপর আমি আই ড্রপারটা সিলেক্ট করলাম আই প্রেস করে, দেখেন এইখানে ক্লিক করলাম। এই যে দেখেন এই কালারটা কিন্তু এখানে চলে আসলো। আমি আরো ডার্ক, এই যে এই দিক থেকে, ওকে দেখেন আর একটু ডার্ক হয়ে গেছে। সো আমি নিচের দিকে আসি, এখন একটা একটা করে করতে করতে আসবো। দেখেন এটা কিন্তু বেশি সময় নিয়ে দেখাবো না যদিও। দেখেন আমি এই কয়টা আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি আবার আই ড্রপার নিলাম, এইখান থেকে ক্লিক করে নিতে পারি অথবা আমি কিবোর্ড থেকে আইও প্রেস করতে পারি। করার পর দেখেন এই যেগুলো সিলেকশন করছি এর মধ্যে কালার কোনটা আমি এইখান থেকে নিই। দেখেন এইখানে আমার কালারটা মোটামুটি অ্যাপ্লাই হয়েছে। ওকে, আমি আবার ডাইরেক্ট সিলেকশনে আসি, ক্লিক করলাম, এগুলো আমি সিলেক্ট করতে থাকি। ওকে, করার পরে দেখেন আমি আবারও আই ড্রপারে যাব, এইখান থেকে আমি প্রেস করে দিলাম, দেখেন আমার কালারগুলো অ্যাপ্লাই হচ্ছে। ওকে, আমি এখন এই লাইনগুলোতে আসবো। দেখেন আমি এইখান থেকে যদি আসি, এটা আমি যেহেতু অ্যাপ্লাই করছি ওটা দিব না, এইখান থেকে দেখেন আমি তিনটা নিলাম, এইখান থেকে কালারটা পিক করব। এটা যত বেশি নিবেন তত বেশি কিন্তু আপনার এই বিষয়গুলো এটার মতো রিয়েল হবে। ওকে, দেখেন এটা মনে হচ্ছে কালারটা এর থেকে বেশি ডার্ক হয়ে গেল। আচ্ছা, আপনারা একটু সাইডে ক্লিক করে করে নেট দেখে নেবেন। ওকে, আমি আবার নিই এইখান থেকে, এই দুইটা নিলাম, নেওয়ার পরে দেখেন আমি আবারও আই ড্রপার নিই, এইখান থেকে নিই। দেখেন আস্তে আস্তে কিন্তু আমার এগুলা হয়ে আসতেছে। ওকে, এটা নিই, এই তিনটা নিলাম, নেওয়ার পর আমি এরকম জায়গা থেকে নিব, এর লোকেশনটা দেখবো যে এখানে কেমন লোকেশন আছে। আচ্ছা, এইখানে আমি ক্লিক করি, দেখেন আমার আস্তে আস্তে দেখেন কালারটা দেখেন পরিপূর্ণ হচ্ছে। আমি আবারও আসি, এইখানে এই টাইপের কালার নিব। এটা যতটা আস্তে করবেন এবং যত বেশি এই যে ইয়াগুলো যতটা বেশি নেবেন, আপনি তত বেশি এটা একদম রিয়েল করতে পারবেন। আমি এগুলার কাজ দেখাচ্ছি, মানে আপনাকে গুগলে সার্চ দিলে আপনি অনেক কাজ পাবেন। দেখেন আমি এখান থেকে জাস্ট এগুলো নিয়ে নিয়ে এখানে এইভাবে পিক করবো। দেখেন এই যে এখানে দেখেন এই টাইপের শেয়ার ইয়াগুলো চলে আসে।
চেষ্টা করবেন একদম বেশি করে নিয়ে তারপরে আস্তে আস্তে কাজ করতে। যে জন্য আজকে বললাম যে আপনাদের আগেই রিমাইন্ডার দিয়েছি যে আজকের ক্লাসটা কিন্তু খুবই, দেখেন এইগুলা মোটামুটি অনেকটা একই কালার, সিমিলার কালার টাইপের। দেখেন এই দিক দিয়ে একটু শ্যাডো টাইপের আছে, সো আমি এইগুলো একটা করে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে যদি আমি এই টাইপের কালারগুলো নিই, দেখেন এখানে একটা ইয়া চলে আসে। তবে এইখানে দেখেন আমার যেহেতু গ্যাপটা কম, মানে মাঝে আর কোনো ইয়া নাই, এই জন্য এইখানে কিন্তু ইফেক্টটা বেশি পড়ে যাচ্ছে। এই জন্য এই দিক দিয়ে যত পারেন বেশি ইয়া নিয়ে নিবেন, তাহলে কিন্তু একদম ছোট ছোট বিষয়গুলো নিয়ে আসতে পারবেন। ওকে, এই যে এখানের ইফেক্টটাও দেখেন চলে আসলো। দেখেন মোটামুটি হয়ে গেছে, যদিও আমি এটা কার্ভটা ঠিক করে করি নাই বা এখানে টোটাল বিষয়গুলো নিয়ে আসি নাই। এগুলো কিন্তু যত আস্তে আস্তে করবেন বা যত এই যে বিষয়গুলো মেশের যে আপনার যে ঘরগুলা এইগুলো যত বেশি নিবেন, দেখেন এইখান থেকে যদি আমি আরো বেশি নিতাম, একটা করে ক্লিক করে করে দেখেন যত ক্লিক করবেন এগুলা বৃদ্ধি পেতে থাকবে এবং আস্তে আস্তে করবেন। খুবই আস্তে আস্তে করবেন, তাহলে দেখবেন এই বিষয়গুলো অনেকটা ইজিলি কিন্তু করতে পারবেন। ওকে, আচ্ছা এটাই ছিল আমার মূলত বিষয়। আর এই বিষয়গুলো দেখেন আমি যদি এটাকে বলা যায় হচ্ছে সম্ভবত মেশ টুলের জন্য এটা কি যেন। আচ্ছা আমি এর কাজগুলো দেখি। এই যে দেখেন এগুলা দেখেন একদম ন্যাচারাল হয়। আপনি যদি সময় নিয়ে কাজ করেন তাহলে এই বিষয়গুলোই দেখেন, এটা দেখেন সময় নিয়ে, যত সময় নিয়ে কাজ করবেন এগুলা সব কিন্তু এই টুলস দিয়ে করা। যতটা সময় নেবেন ততটা রিয়েল করতে পারবেন। আর খুব একদম ন্যাচারাল ভাবে করতে গেলে আসলে একটু সময় নিয়ে বেশি করে এই যে ফেস গুলো করতে পারবেন চাইলে, কিন্তু এগুলা খুব ধীরে ধীরে করতে হবে প্রতিটা কাজ। আচ্ছা যেহেতু ক্লাসে এতটা সময় ধরে দেখাতে পারবো না, আচ্ছা যাই হোক। আচ্ছা এই বিষয়টা মোটামুটি টুলস এর কাজটা বুঝতে পারছেন কিনা, যে কিভাবে কাজটা করা লাগবে? আচ্ছা, জি বলেন, কোন প্রবলেম? আচ্ছা যাই হোক, এটা একদম ধীরে ধীরে করবে। আচ্ছা এরপরে আসি মেশ টুলের পর আসি গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টটা খুব ভালো করে দেখবেন, গ্রেডিয়েন্টটা কিন্তু অনেক বেশি ইউজ হয় আপনাদের। ওই যে একটা বিজনেস কাট করতে গিয়ে একটা শ্যাডোরও প্রয়োজন হয়েছে, শ্যাডো একটা প্রবলেম করছিল, আমি ওইটা গ্রেডিয়েন্টে একদিন দেখা দিয়েছিলাম। আজকেও দেখেন ওই গ্রেডিয়েন্টটা ওই টাইপের করে একটু দেখা দিব। তবে আজ প্রথমে আমি গ্রেডিয়েন্টের বিষয়টা নিয়ে আলোচনা করি। দেখেন আমি জাস্ট শেপ নিই। আচ্ছা আমি টোটালটাই নিই। ওকে, টোটালটা নেওয়ার পর জাস্ট আমি এখানে যে গ্রেডিয়েন্টে ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখেন একটা গ্রেডিয়েন্ট অপশন আছে। এইখানে যদি এটা না থাকে তাহলে উইন্ডো থেকে এই যে এখানে দেখেন গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্টে ক্লিক করলে এটা চলে আসবে। আমার যেহেতু ছিল ওই জন্য আবার হাইড হয়ে গেছে। জাস্ট এটা আসার পরে দেখেন এখানে যদি আমি একটা ক্লিক করি, দেখেন আমার গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই হলো, কিন্তু আমার এখানে গ্রেডিয়েন্ট যেটা আসছে এটা দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর এটা গ্রে স্কেল মোডে আসছে। তো এইখান থেকে দেখেন আমরা কালারটা এখান থেকে সিএমওয়াই কে করে নিব, বা আরজিবি যদি দরকার হয় আরজিবি, আমি আরজিবি করে নিচ্ছি। আরজিবি করার পর আমি এখান থেকে কালারটা একটা চেঞ্জ করে নিই, আমি আগে আরজিবি করে নিই, তারপর আমি বিষয়টা দেখাচ্ছি। এখান থেকে আমরা আবার আরজিবি করে নিলাম, নেওয়া দেখেন আমার এখানে রেড করে দিলাম। যদিও আমার গ্রেডিয়েন্টের কালার কম্বিনেশন এটা কোনোভাবেই যাবে না। আচ্ছা, আচ্ছা গ্রেডিয়েন্ট দিয়ে মনে হয় আপনাদের আমি একটু মনে হয় দেখাইছিলাম মনে হচ্ছে, প্রথম ক্লাসে কি দেখাইছিলাম ওই যে বিভিন্ন পয়েন্ট অ্যাড করে করে মনে হচ্ছে আমি দেখাইছিলাম। আচ্ছা যাই হোক, আমি দেখা থাকলে আমি আবার দেখাচ্ছি। এই যে আমার এটা মনে হচ্ছে ফটোশপে না, এখানে এই যে পয়েন্টগুলো অ্যাড করে, এই যে এইগুলো অ্যাড করে দেখাইছিলাম যে একাধিক, দেখেন এই যে পয়েন্ট অ্যাড করে কালারগুলো চেঞ্জ, এটা তো ফটোশপে ছিল না। যাই হোক আমি আবার দেখাচ্ছি, আমার মনে হচ্ছে আমি দেখাইছিলাম প্রথম ক্লাসে, ওই যে প্রথম ক্লাসটা তো আসলে বিভিন্ন টুলস নিয়ে আলোচনা করতে গেছিলাম, ওই সময় মনে হয় দেখাইছিলাম, তার বিস্তারিত মনে হয় দেখাইনি। দেখেন
ফটোশপে আমাদের গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য একটু ঝামেলার মতো হতো, যে ব্লেন্ডিং এ যাইতে হতো বা সিলেকশন করে নিয়ে অ্যাপ্লাই করতে হতো, নানান ঝামেলা হতো। তো এখানে দেখেন যে শেপটাকে আপনি গ্রেডিয়েন্ট ইউজ করতে চান, এখানে জাস্ট একটা শেপ নেবেন, এখানে বড় শেপ আছে এমন না, আপনি চাইলে এখানে দেখেন যে কোনো শেপেও দেখেন গ্রেডিয়েন্ট ইউজ, এখন যেহেতু গ্রেডিয়েন্টটা এখানে অ্যাপ্লাই আছে, সো গ্রেডিয়েন্টটা দেখেন এখানে অ্যাপ্লাই এমনি হয়ে যাচ্ছে। আমি এখন যত শেপ নিব দেখেন এই গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই হবে, যত শেপ নিব। সো আচ্ছা এটা যাক, আমি জাস্ট একটা শেপ রাখি, যে এইখানে আমরা বড় ছোট কোনো বিষয় না, আমরা আমাদের যদি শেপ থাকে শেপে কিন্তু আমরা ইজিলি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো। তো এখন দেখেন এইখানে যদি আমরা এখন গ্রেডিয়েন্টটা দেখেন, আমরা চাইলে দেখেন গ্রেডিয়েন্টের, সরি আমার গ্রেডিয়েন্ট টুলটা নেই, গ্রেডিয়েন্টের দেখেন আমরা চাইলে কিন্তু অ্যাঙ্গেলগুলো পরিবর্তন করতে পারতেছি। দেখেন আমি যে কোনো অ্যাঙ্গেল, তারপর গ্রেডিয়েন্টের এই যে আমি বলছিলাম যে ইটস লোকেশনটা চেঞ্জ করতে পারবো, এটা দেখেন এইদিকে যদি টেনে নিয়ে আসি দেখেন এগুলো লোকেশনগুলো চেঞ্জ হচ্ছে। সো এগুলা কিন্তু আমরা ইজিলি দেখেন খুব সহজে দেখেন এগুলা পরিবর্তন করতে পারতেছি। এটা হ্যান্ডেলটা আমরা এইদিকে টেনে নিয়ে আসতে পারবো, আর আমরা আমাদের ইচ্ছা মতো কিন্তু গ্রেডিয়েন্টটা কিন্তু ইচ্ছা মতো এখানে প্রয়োজন মানে বলা যেতে পারে খেলা করতে পারবো, যে আমরা যেমন চাই তেমন কিছু করতে পারবো। কিন্তু ফটোশপের ক্ষেত্রে এটা একটু কিছুটা একটু সমস্যার আমাদের সৃষ্টি হতো, কারণ আমরা ইচ্ছা মতো এগুলো করতে পারতাম না, কারণ ওই একটা নির্দিষ্ট বিষয়ের ভিতরে আমাদের কাজগুলো বেশিরভাগ করতে হতো বা কিছুটা সমস্যা ছিল। সো এখানে দেখেন এইটা ব্যতীত দেখেন এইখান থেকে দেখেন আমি যদি এইটা যদি এইখানে এমনই থাকে, আমি একদম স্ট্রেট নিলাম, এইটাকে আমি 50% লোকেশন যেটা এটা এখানে থাক। আচ্ছা এইখানে দেখেন গ্রেডিয়েন্ট অপশন আসার পরে এইটা দেখেন, এইটা ক্লিক করার পর এইখানে যে লোকেশন 50% থাকবে যেটা ডিফল্ট ভাবে, এটা 0 থাকবে এবং এটা 100 থাকবে। দেখেন এখানে লোকেশন 100। ওকে আচ্ছা আপনাদের আচ্ছা গ্রেডিয়েন্টটাকে দেখানি, তারপর আরেকটা বিষয় দেখাবো। আচ্ছা গ্রেডিয়েন্টের বিষয়গুলো মাথায় রাখবেন, এটা কিন্তু অনেক কাজে দিবে, গ্রেডিয়েন্টে অনেক অনেক কিছু করা যায়। দেখেন এইখানে দেখেন আমি চাইলে কিন্তু কালারগুলো চেঞ্জ করার বিষয়গুলো আপনাদের মনে হয় না খুব বেশি দেখাইতে হবে, ডাবল ক্লিক করে এখান থেকে কালারগুলো চেঞ্জ করে নিতে পারবেন। দেখেন অথবা এখানে কালার ছোঁয়াচ আছে, চাইলে এখান থেকে কালার ছোঁয়াচ থেকে ইউজ করতে পারবেন, যে কোনো বিষয় দেখেন কালারগুলো ইউজ করতে পারবেন, অথবা এখান থেকে দেখেন আপনি চাইলে কালারটা চেঞ্জ করতে পারবেন, অথবা এই যে এখানে দেখেন কালার পিকার আছে। সো এইটাতে যদি ক্লিক করেন, এখানে যেহেতু আমার এক্সট্রা কোনো কালার নেই, সো আমি যদি একটা ইমেজ নিয়ে আসি, কোনটা নিব, এটাই নিয়ে আসি, আর বেশি কিছু দেখে কি করবো। আচ্ছা এটাকে যদি আমি কপি করি দেখেন, আচ্ছা আরেকটা বিষয়, ইমেজ যদি আপনি সরাসরি গুগল থেকে কপি করে নিয়ে আসেন তাহলে এমবেড করার দরকার নেই, এটা অটো এমবেড হয়ে যাবে যদি সরাসরি কপি করে নিয়ে আসেন। আর কপি না করলে যদি কপি করে না নিয়ে আসেন, মানে যদি ডাউনলোড দিয়ে নিয়ে আসেন তাহলে এমবেড করতে হবে। ওকে দেখেন আমি এখানে যদি এইটা যদি সিলেক্ট করা অবস্থায় যদি এই যে কালার পিকারে যদি ক্লিক করি, ক্লিক করার পর এইখান থেকে যে কালারের উপর ক্লিক করবো দেখেন এটা অটো এখানে কিন্তু নিয়ে নিবে। এই যে আমি যদি হোয়াইটে করি হোয়াইট, এইটাই করলে এটা করলে এটা, দেখেন আমি যেখানে করতেছি কালারটা কিন্তু এখানে নিয়ে নিচ্ছে। আবার এইটাতে আসি, দেখেন কালার পিকারটা ক্লিক করাই আছে, আমি যেটাতে ক্লিক করব দেখেন এটা আমার গ্রেডিয়েন্টের এই কর্নারে দেখেন নিয়ে নিচ্ছে। ওকে সো কালারটা খুব একটা প্রবলেম না, কালারটা সিলেক্ট করে এখান থেকে আমরা চাইলে এখান থেকে নিতে পারবো, এখান থেকে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো পার্সেন্টেজ দিয়ে এখানে কালার কোড থাকলে আমরা হেক্সা কোড ইউজ করে আমরা কালার কোড ইউজ করতে পারবো, করে জাস্ট আমরা দেখেন কালারটা চেঞ্জ করতে পারবো। তো এটা প্রবলেম না, চাইলে আমরা দেখেন এক্সট্রা আরও আমরা যদি এগুলো নিতে চাই জাস্ট একটা করে ক্লিক করব, আর এটা ডিলিট করতে চাইলে জাস্ট নিচের দিকে ড্র্যাগ করে টেনে নিয়ে আসবো, এটা ডিলিট হয়ে যাবে। এটা আমাদের লোকেশন, আমরা এখান থেকে কোনটার সাইডটা কতটুকু, যে আমি এখান থেকে আচ্ছা আমি কালারটা একটু চেঞ্জ করে নিই, রেড করে নিই, আর এটা আচ্ছা ইয়েলো করে নিই, দেখেন রেড আর ইয়েলো করে নিলাম, এটা গ্রেডিয়েন্টটা অনেক সুন্দর হয় যে কারণে আসলে এটা করলাম। দেখেন এখানে আমি চাচ্ছি যে এইখানে দেখেন আমি রেডের পরিমাণটা এখানে আমি গ্রেডিয়েন্টের মধ্যে রেডের পরিমাণটা বাড়াতে যাচ্ছি। সো আমি যদি এইখানে ক্লিক করি, এই যে লোকেশনের এটা ক্লিক করে এইটাকে যদি আমি এইখানে দিকে দেখেন কমাই দিই, যদি 20% করে দিই, দেখেন আমার ইয়েলোর প্রাধান্যটা 20% পর্যন্ত থাকবে, এইখান থেকে দেখেন 20 পর্যন্ত দেখেন এটার প্রাধান্যটা থাকতেছে, কিন্তু আমার রেডটা দেখেন একদম এই পর্যন্ত চলে আসছে। এই যে কালার আছে লোকেশন আছে, লোকেশন পর্যন্ত দেখেন রেডের ইয়াটা বেশি পাচ্ছে। আবার এইখানে দেখেন যে বিষয়টা আছে, এই যে এই বিষয়টা, সো এইটাকে যদি গ্রেডিয়েন্ট স্লাইডার যেটা আছে, গ্রেডিয়েন্ট স্লাইডারকে যদি আমরা এই লোকেশনটাকে দেখেন যদি আমি এখান থেকে 80 করে দিই, দেখেন আমার এই 80% পর্যন্ত এইটুকু এই যে অংশটুকু আছে এর মধ্যে কিন্তু কোনো প্রকার আমার ইয়েলোর যে প্রাধান্য এইটা কিন্তু এখানে থাকবে না। কেন থাকবে না? কারণ দেখেন এইখানে কিন্তু আমার টোটালটাই কিন্তু রেড হয়ে গেছে, কারণ এই রেডের এই পাশে কিন্তু আমার কোনো গ্রেডিয়েন্ট স্লাইডার নাই, যে কারণে দেখেন এইখানে কিন্তু আমার টোটালটা এটা রেড। আবার এইখানে গ্রিন ইয়েলোটাকে যদি দেখেন এইখান থেকে যদি আমি 30% করি, এই প্রথম 30% দেখেন আমার কিন্তু একদম ইয়েলো, এখানে কিন্তু রেডের প্রাধান্য নেই, বাকিগুলোতে এসে মিক্সার হয়েছে।
সো এই বিষয়টা মাথায় রাখবেন। ওকে, সো আমি একটু ব্যাকে আসতেছি। আচ্ছা, এখানে দেখেন এটা গেল আমার হচ্ছে গ্রেডিয়েন্টের মূল হচ্ছে কালারের বিষয়গুলো। এখন আসি, দেখেন এইখানে আমরা ওই যে গ্রেডিয়েন্টগুলো দেখেন এইখান থেকে আমরা এইগুলা চেঞ্জ করলাম, গ্রেডিয়েন্টের বিভিন্ন অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করলাম। চাইলে কিন্তু এইখানে দেখেন আমরা কিন্তু এইখান থেকেও চেঞ্জ করতে হয়। দেখেন এখানে আমরা কত ডিগ্রি নিতে চাই, এখানে ডিফল্ট ভাবে আমাদের 0 থাকবে। 0 মিন্স আমাদের এইভাবে ডিফল্ট থাকবে যেটা থাকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো। কিন্তু এখন দেখেন আমরা এখানে নির্দিষ্ট কিছু পার্সেন্টেজ দেওয়া আছে, এইভাবে কিন্তু আমরা গ্রেডিয়েন্টটা কিন্তু রিভার্স করতে পারি। দেখেন আমরা মাইনাস করতে পারি, অথবা যেহেতু 360 ডিগ্রি সেহেতু আমরা 180 ডিগ্রি প্লাসে যাইতে পারবো, 180 ডিগ্রি মাইনাসে। সো তার মানে আমাদের দুইটা মিলে 360 ডিগ্রি হয়ে গেল। তো 360 ডিগ্রিতে আমরা টোটালি রিভার্স করতে পারবো। চাইলে কিন্তু এইখান থেকে আমরা এই যে এইখানে আছে এইখানে আমরা জাস্ট লিখেও দিতে পারবো যে আমি 150 ডিগ্রিতে এটা আমি রিভার্স করতে যাচ্ছি, বা গ্রেডিয়েন্টটাকে 150 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে যাচ্ছি। সো জাস্ট আমি এখানে 150 করে দিলেই দেখেন এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এই গেল আমার হচ্ছে গ্রেডিয়েন্টের মূল বিষয়। আর দেখেন এটা যদি আমি রিফ্লেক্ট করতে চাই, যে এই ইয়েলোটাকে আমি এইখানে নিয়ে আসবো এবং রেডটাকে এই পাশে নিয়ে আসবো। সো দেখেন এইখানে যে রিফ্লেক্ট আছে, দেখেন রিভার্স আছে, সরি রিফ্লেক্ট বলতেছি, রিভার্স আছে। রিভার্সে যদি ক্লিক করি দেখেন এটা কিন্তু রিভার্স হয়ে যাচ্ছে। জাস্ট কিন্তু আমার কিন্তু কোনো কিছু করতে হচ্ছে না, জাস্ট আমি একবারই কিন্তু এটা রিভার্স করে দিতে পারতাছি। দেখেন তার মানে কি আমরা ইলাস্ট্রেটরে দেখেন আমরা কতটা ইজিলি প্রত্যেকটা বিষয়গুলো আমাদের চলে আসে। ওকে, এখন দেখেন এই গেল আমাদের মূল বিষয়। আমি এই গ্রেডিয়েন্টটা আমি এইখানে একটু অ্যাপ্লাই করি, যে জাস্ট আমি এইখান থেকে আইড্রপার দিয়ে যদি এখানে ক্লিক করি দেখেন এটা আমার অ্যাপ্লাই হয়ে গেছে। এবং এইটাকে আমি একটু ডিফল্ট করে নিই, এখান থেকে আমি 50% করে নিই। এটা আমার 100% আছে, এটা আমার 0 আছে। আচ্ছা সরি, আমি স্লাইডার আর একটু অ্যাড করে ফেলছিলাম। দেখেন আমি এইখানে, জি কিছু বলবেন? মিক্সার বলতে? ওকে, হ্যাঁ এই কালারটা নিবেন আপনি চাচ্ছেন এই আচ্ছা তাহলে দেখেন আসলে এইটা দেখেন এটা একটু প্রবলেম আছে, কারণ দেখেন আপনি যদি দেখেন এইখানে হয় যদি এই কালারটা পিক করতে চান তাহলে এটাকে আপনাকে দেখেন একটা ওয়ে আছে। আপনি যদি মাঝের কালারটা নিতে চান তাহলে দেখেন এই যে ব্লেন্ডিং একটা অপশন আছে, মানে সরাসরি দেখেন আপনি একটা ফিল কালারে যদি আমি দেখি যে এইটা একটা ধরেন আমার ফিল কালার একটা আমি শেপ নিই, যে জাস্ট আমি একটা ইয়েলো নিলাম, কিন্তু আমি চাচ্ছি এখানে জাস্ট একটা ফিল কালার হবে, নট গ্রেডিয়েন্ট। আমি চাচ্ছি যে এই যে মাঝের যে কালারটা আছে, মানে ইয়েলো এবং রেডের যে কম্বিনেশনে যে মাঝের যে কালারটা, আমি চাচ্ছি এই কালারটা ফিল হিসাবে এইখানে নিতে। আপনি কি এই টাইপের বোঝাতে যাচ্ছেন? আচ্ছা, তাহলে দেখেন এইখান থেকে যদি আমি নিতে চাই আইড্রপারটা যদি এখানে আমি ক্লিক করি দেখেন আমার গ্রেডিয়েন্টটাই অ্যাপ্লাই হচ্ছে। সো এর জন্য আমার কাছে একটা টেকনিক আছে। সো এইটাকে আপনি চাইলে একটা ইমেজ করে নিতে পারেন, তবে আমরা ইলাস্ট্রেটরের বাইরে যাব না। দেখেন আমি একটা কাজ করি, এইখানে জাস্ট আমি একটা নিব, শেপ নিব, নিচে একটা আমি শেপ নিব, দুইটা শেপ নিলাম। সো এখন দেখেন এইটাকে আমি রেড করে দিই, যেহেতু উপরেরটা আমার হচ্ছে ইয়েলো আছে। সো আমি এটাকে একটু রেড করে নিই, আমার খুব কালারটা করি, রেড করে নিলাম। দেখেন যদি এটা পরের স্টেপে পরে আসতো, দেখেন আপনি বলছেন আমি একটু আগেই দেখা দিচ্ছি, পরে প্রয়োজন আমি আবার দেখাবো। দেখেন আমি জাস্ট দুইটাকে সিলেক্ট করলাম, যদিও সময়টা অনেক চলে যাচ্ছে। দেখেন একটা ক্লিক করলাম, একটা ক্লিক করলাম, আমার এখানে দেখেন একদম মিলে গেছে গ্রেডিয়েন্টের মতোই। জাস্ট এটাতে আমি আবার ডাবল ক্লিক করলাম, ক্লিক করে এখানে স্পেসিফিক, এখানে জাস্ট আমি 1 দিব। এই যে আমার মাঝের কালারটা আমি পেয়ে গেছি। এখন আপনি এটাকে ধরেন আইড্রপার নিয়ে আসেন, এর উপর ক্লিক করেন, দেখেন আপনার কালারটা চলে আসছে। দুইটার মিক্সারে যেটা মিডিল কালার থাকার কথা ওইটা দেখেন চলে আসছে। এর থেকে ইজি ওয়ে আর হতে পারে না গ্রেডিয়েন্টের এই কালারটা নিয়ে আসার জন্য। বিষয়টা বুঝতে পারছেন? একের আচ্ছা একের অধিক বলতে ধরেন আমি এখানে দুইটার গ্রেডিয়েন্ট করছি, আমি এখানে আরো চাচ্ছি আরো নিব। এই যে এখানে জাস্ট স্লাইডার নেবেন, গ্রেডিয়েন্ট স্লাইডার নেবেন, নেওয়ার পর এটাকে ক্লিক করেন, ক্লিক করে এখানে কালারটা চেঞ্জ করে দেন।
হ্যাঁ ফটোশপের মতোই, কিন্তু এখানে ভিন্নতা আছে একটু। আচ্ছা আমি আর বেশি কথা বলবো না, আবার ডিজাইনের সময় ওইগুলা বাকিগুলো একদম বিস্তারিত আলোচনা করবো, কারণ এখন অত কিছু করতে গেলে আবার ওই ব্যাক আসে না কেন। আচ্ছা গ্রেডিয়েন্ট আমি একটু দ্রুত শেষ করি, সময়টা শেষ হয়ে যাচ্ছে। দেখেন গ্রেডিয়েন্টের এখন টাইপগুলো দেখি। দেখেন এইখানে দেখেন আমরা গ্রেডিয়েন্টের তিনটা টাইপ আছে। আমরা ফটোশপের ক্ষেত্রে মেবি 5টা দেখছিলাম, সো এখানে দেখেন জাস্ট 3টা। এখানে দেখেন রেডিয়াল, আমরা প্রথমে যেটা দেখলাম লিনিয়ার, লিনিয়ার এবং রেডিয়াল। রেডিয়াল মানে এটা দেখেন মাছ থেকে আসবে, এটা দেখেন আমাদের রাউন্ডেড টাইপের। সো এখানে দেখেন আমি যদি এখন গ্রেডিয়েন্ট স্লাইড ইয়াটা নিই, দেখেন এখানে আমার সরি এখানে এতগুলো আসলো কেন। আচ্ছা এগুলা স্লাইডার আমি অনেক বেশি নিয়েছিলাম, স্লাইডার গুলো আমি ডিলিট করে দিলাম। দেখেন এখানে আমার 3টা চলে আসছে, সরি 3টা বলতেছে, আমার রেডিয়ালটা চলে আসছে। এখন চাইলে দেখেন এটাকে আমি বাড়াইতে পারি, কমাইতে পারি। দেখেন আমি যে এই পয়েন্ট থেকে যদি ড্র্যাগ করি, দেখেন এইটা আমার মিডিল পয়েন্ট থেকে, আমার এইটাকে মিডিল পয়েন্ট কেন্দ্র করতেছে গ্রেডিয়েন্টের। এইখান থেকে দেখেন আমার গ্রেডিয়েন্টটা কিন্তু ড্র্যাগ হচ্ছে চারিদিকে, দেখেন ছড়ায় যাচ্ছে। আমি যদি এইখান থেকে করি, এইটা আমার মিডিল পয়েন্ট হচ্ছে গ্রেডিয়েন্টের, যেখান থেকে করবো ওইটা আমার গ্রেডিয়েন্টের মিডিল পয়েন্ট। আমি যদি এই কর্নারে করি, দেখেন এই কর্নারটা দেখেন আমার মিডিল পয়েন্ট। কর্নার থেকে দেখেন আমার ইয়েলোটা কিন্তু চারিদিকে যাচ্ছে। দেখেন আমি যদি এই কর্নারে করি, দেখেন এইটা আমার কর্নারটা মেইন হচ্ছে, এটা হচ্ছে আমার রেডিয়ালের কাজ। বাকি কাজগুলো টোটালি আপনি কালারের বিষয়গুলো এক। ওকে এরপরে আসি আমি, আচ্ছা রেডিয়ালের পরে আসি আমি হচ্ছে এইখানে দেখেন একটা আছে, এখানে আছে হচ্ছে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট। ফ্রি ফর্ম গ্রেডিয়েন্টটা কি দেখেন, এটা সরি আমি শেপটা সিলেক্ট করি। এন্ড ফ্রি ফর্ম গ্রেডিয়েন্টে দেখেন এখানে দেখেন 4টা পয়েন্টার অটো অ্যাড হয়েছে। আমি চাইলে দেখেন আরো অ্যাড করতে পারবো। পয়েন্টগুলো আপনি অ্যাড করেন, অ্যাড করার পর জাস্ট এটাকে ক্লিক করে এইখান থেকে কালারটা চেঞ্জ করে দেন। আপনি ইয়াগুলোকে ধরেন, ধরে এখান থেকে জাস্ট ফিল কালারটা চেঞ্জ করে দেন। দেখেন এটা ফ্রি ফর্ম। দেখেন সুন্দর কিছু ব্যাকগ্রাউন্ড এখান থেকে আপনি চাইলে কিন্তু বানাইতে পারবেন, ব্যাকগ্রাউন্ড টাইপের ইয়াগুলো বানাইতে পারবেন। আমি এটা প্রথম ক্লাসে দেখাইছিলাম একবার, আমার মনে পড়ছে। যাই হোক আমি আবারও দেখালাম। দেখেন চাইলে এটা কিন্তু বিভিন্ন কালার কম্বিনেশন এটা করতে পারবেন, পেইন্টিং টাইপের কিছুটা অ্যাবস্ট্রাক্ট টাইপের ইয়াগুলো চলে আসবে এখানে। আচ্ছা আমি গ্রেডিয়েন্টে ক্লিক করি কেন। আচ্ছা আমি কিন্তু কালারগুলো খুব একটা মিল রাখলাম না, কালারগুলো কিন্তু এলোমেলো হয়ে গেছে। দেখেন চাইলে কিন্তু এইভাবে এডিট করে নিতে পারবেন। দেখেন এটা কিন্তু দেখেন একটা গ্রেডিয়েন্টের মধ্যে দেখেন কত রকম কালার এবং কত ডিফারেন্ট জায়গায় দেখেন ইউজ করতে পারছে। সো এটা ইজিলি এইভাবে করতে পারবেন ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট দিয়ে। ওকে আচ্ছা এটাই ছিল মোটামুটি আজকের মতো গ্রেডিয়েন্ট, এর বাইরে তেমন কিছু দেখাবো না। তবে যদি কোনো প্রবলেম থাকে প্লিজ একটু বলেন। মানে খুব বেশি ফ্রি ফর্ম গ্রেডিয়েন্টের। আচ্ছা আমার ব্যাকে আসে না কেন। আচ্ছা আসছে। আমার কাজ অনেক বেশি কমান্ড একসাথে পড়তেছে তো, যে কারণে আসলে পিসিটা মাঝে মাঝে একটু হ্যাং টাইপের করতেছে। আচ্ছা এটাতে কি বললেন, দেখেন এখনো হ্যাং করে আছে, আর কোনো কমান্ড কাজ করতেছে না এখানে। আচ্ছা আমি নতুন একটা ইয়া নিই। আসলে অনেক এক্সট্রা কিছু সফটওয়্যার অ্যাড করা হয়েছে তো, যে কারণে আসলে মাঝে মাঝে এই প্রবলেমটা করে। আর ল্যাপটপে আসলে সত্য কথা বলতে ল্যাপটপে একটু ঝামেলাও করে, তারপর আসলে কিছু করার নাই, ল্যাপটপটা ইউজ করতে হয়। দেখেন এখানে দেখেন আমার 4টা দেখেন পয়েন্টার দেখেন এখানে সিলেক্ট হয়ে আছে। দেখেন আপনি এখানে কি বলতে চাইলেন, তাই একটু দ্রুত বলেন, সময় কিন্তু পার হয়ে যাচ্ছে, অনেকটা চলে গেছে, এখনো বেশ কিছু জিনিস দেখানো আছে। হ্যাঁ হ্যাঁ আপনি সেম ভাবে করতে পারবেন ওগুলা। মানে এইখান এই মাঝেরটায়,
হ্যাঁ, যাবে না কেন? এটা তো আরো ইজিলি করতে পারবেন, যে কোনো বিষয় ফটোশপের থেকে ইজিলি করতে পারবেন এখানে। দেখেন আপনি বলতে চাচ্ছেন যে আমি যদি এই যে ইলিপটা নিই, ইলিপে যদি আমি এই যে এমনকি গ্রেডিয়েন্টটা নিই, এটা যদি নিই, এখানে দেখেন আমার সাইডে আমার হচ্ছে কি আছে আর ব্ল্যাক আছে। সো আমাদের যেহেতু এখানে দেখেন আমি এটাকে হোয়াইট করে দিই, আর এটা হোয়াইট করার পর একটা সাইড দেখেন আমরা যেহেতু সফট ব্রাশ নিয়ে করছিলাম, বরাবর এইখানে যদি অপোসিটিটা আমি 0 করে দিই, দেখেন আমার ওই সফট ব্রাশটা চলে আসছে। এখন আমি চাইলে এটাকে দেখেন আমি ইজিলি করতে পারবো। এখন দেখেন এখানে আরেকটা বিষয় আছে, ওই অত কিছু দেখাইতে গেলে আসলে আপনাদের সময় থাকে না ভাই। আমি দেখেন অলরেডি মেলা সময় পার হয়ে গেছে, আমি বাকি টুলস গুলো দেখাইনি, আর বাকিগুলো ডিজাইনের সময় দেখাবো। আসলে আমি 3 দিনে শেষ করতে চাইলাম, দেখেন আসলে 3 দিনে আসলে এতটা দেখানো কষ্টকর হয়ে যায়। আচ্ছা, গ্রেডিয়েন্টের পরে আসে আই ট্রিকার, সরি আই ড্রপার বলতে, আই পিকার বলতেছে, আই ড্রপার। দেখেন আই ড্রপারের কাজটা দেখেন, আমরা যে কোনো শেপকে যদি আমি এখানে শেপ নিই কিছু, আচ্ছা আমি কালার ইয়াটা নিই, আচ্ছা যে কোনো ইমেজ যে কোনো জায়গা থেকে যদি আপনি কালারটাকে যদি এই কালারটা যদি এইখানে নিয়ে আসতে চান, জাস্ট আই ড্রপারটা নেবেন, এখানে সিলেক্ট করবেন, দেখেন এটা সিলেক্টকৃত যে অংশটা আছে এই শেপে দেখেন কালারটা অটো পিক হয়ে গেছে। আই ড্রপার নিয়ে আপনারা ফটোশপেও দেখছেন, আবার আপনি ইলাস্ট্রেটরে দেখেন সেম একই কাজ, অথবা কিবোর্ড থেকে জাস্ট আই প্রেস করেন, আই ড্রপারটা চলে আসবে, জাস্ট ক্লিক করেন, এটা চলে আসবে। ওকে, এটা গেল। আই ড্রপার নিয়ে বেশি কথা বলবো না, কারণ আই ড্রপারটা একদম রেগুলার একটা বিষয়, আর এটা সবাই জানেন। আচ্ছা, আমি এখন একটা বিষয় দেখেন, এই যে আমার শেপটা, এই শেপটা দেখেন আমি সাইজটা যদি দেখতে চাই, আমরা ট্রান্সফর্ম থেকে কিন্তু উইথ এবং হাইটটা কিন্তু দেখতে পাচ্ছি, বা শেপে গেলেও কিন্তু আমরা সেম ভাবে এখানে আমরা উইথ হাইট এবং ওয়াইট দেখতে পাই। কিন্তু একটা বিষয় দেখেন, আমি চাচ্ছি যে এই কর্নার থেকে এই কর্নারের যে দূরত্ব, এই দূরত্বটা কতটুকু, এটা কি আপনি বলতে পারবেন বা বের করতে পারবেন? এটা কিন্তু আসলে আমরা কিন্তু এখান থেকে পাবো না। তো এর জন্য দেখেন একটা টুলস আছে, সো এটা দেখেন আইড্রপারের নিচে আছে। আইড্রপারে যদি রাইট ক্লিক করেন, এই যে মেশার টুল নামে দেখেন একটা টুল আছে, এইখানে দেখেন ক্লিক করার পর যদি এইখানে দেখেন এই কর্নারটাকে এবং এই কর্নারটাকে যদি ক্লিক করেন, দেখেন এই যে এইখানে ডি লেখা আছে, দেখেন সরি এখানে একটু ইয়াটা হয় না, আচ্ছা এটাকে দেখেন, এই যে দেখেন আমার দূরত্বটা দেখেন এখানে চলে আসছে 6783, কিন্তু আমার ওয়াইট ছিল কত 6200, 6268 দেখেন পয়েন্ট সামথিং ছিল। সো দেখেন এটা কিন্তু আমরা ইজিলি কিন্তু বের করতে পারবো যে কোনো জায়গার। জাস্ট এইখান থেকে যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এখানে আমার দূরত্বটা চলে আসতেছে, যে কোনো জায়গায় কিন্তু আমরা কিন্তু এটা ইজিলি কিন্তু বের করতে পারবো। ওকে, আচ্ছা এটা গেল। এটা যেহেতু আমার জাস্ট এই বিষয়টা নিয়ে এর বেশি কিছু দরকার নাই, জাস্ট আমরা ইনফো থেকে আমরা শুধু পেতাম কি আমরা উইথ এবং হাইট পেতাম, কিন্তু এইখান থেকে দেখেন টোটাল বিষয়টা পাবো। আচ্ছা, ব্লেন্ডিং এর বিষয়টা একটু দেখায় দিই, এই যে ব্লেন্ড মুডের। আচ্ছা, ব্লেন্ড মুডের জন্য আমি দেখেন কালারের জন্য দেখায় দিলাম। সো এখান থেকে দেখেন আমি যদি এইখান থেকে দুইটা টুলস নিই এবং এইখান থেকে যদি আমি দুইটা কালার নিই, দেখেন এটা যে কোনো ভাবে করতে পারেন। এখান থেকে দেখেন দুইটা যদি এইভাবে ড্র্যাগ করে দুইটা সিলেক্ট করে নেন, করে নেওয়ার পর এখান থেকে অবজেক্ট থেকে এখানে দেখেন ব্লেন্ড আছে, ব্লেন্ডের পর যদি মেক করেন, তাহলে দেখেন এখানে যেহেতু আমরা স্পেসিফিক স্টেপ এর আগের বার একটা নিয়েছিলাম, একটা চলে আসলো। এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, দেখেন এখানে স্পেসিফিক স্টেপ দেওয়া আছে, এখানে দেখেন তিনটা দেওয়া আছে, স্পেসিফিক ডিস্টেন্স, স্মুথ কালার যদি করি তাহলে দেখেন এটা এখন আসবে না, আসার পর দেখেন এখন যেহেতু একটা দেওয়া ছিল ওইটা চলে আসছে। স্পেসিফিকে দেখেন এখানে আমরা চাইলে কিন্তু যদি আমরা নিই 20টা নিই, ওকে করি, দেখেন এটা 20টা কিন্তু চলে আসছে, এই দুইটা বাদে 20টা কিন্তু স্টেপ এর ভিতরে চলে আসছে। আর কালারটা দেখেন স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা পেয়ে গেছি। দেখেন এটা থেকে একটু ডার্ক হতে হতে এইখানে এটার মতো চলে আসছে, আর এইখান থেকে দেখেন কালারটা এর সাথে মিক্স হতে হতে এইখানে চলে আসছে। ওকে, এরপরে দেখেন এখানে যদি স্পেসিফিক ডিস্টেন্স দিতে চাই, দেখেন এখানে ডিস্টেন্সটা যদি স্পেসিফিক দিতে চাই, সো এখানে দেখেন কত পিক্সেল পর পর আমরা দিব। দেখেন আমি যদি চাই এখানে 10 পিক্সেল যদি দিই, দেখেন তাহলে কতগুলো হয়েছে, কারণ এখানে আমার 4000 আপনার পিক্সেল ছিল, তার মানে এখানে মিনিমাম 1000টা, এর ভিতরে স্লাইড আছে। আমি যদি একটু দেখি ব্লেন্ডিং এ যাই, যদি স্পেসিফিকে আসি, দেখেন সরি 500টা আছে, 4000 আছে, তার মানে 500 আর একটু বেশি থাকার কথা ছিল যদিও মনে হয়। আচ্ছা 500-র উপরে দেখেন চলে আসছে। আচ্ছা ওইটা 4 না, ওইটা 8 ছিল, 8 ছিল মেবি ইংলিশে, দাঁড়া একটু দেখে নি স্পেসিফিক ডিসটেন্স। আচ্ছা 10 পিক্সেল ছিল, সরি
10 পিক্সেল ছিল, যে কারণে আসলে এটা যেহেতু 4000 পিক্সেলের ছিল, যে কারণে দেখেন এখানে প্রায় 525টা দেখেন, যেহেতু এটা বাহিরে ছিল। দেখেন 10 পিক্সেল, তার মানে এটা আছে। আর যদি আমি 4 পিক্সেল দিতাম তাহলে হয়তো বা 1000-এর বেশি এর ভিতরে অপশন ইয়াগুলো ছিল। ওকে, এখন দেখেন এখানে একটা বিষয় দেখেন, আমি যদি এইটাকে এখান থেকে অবজেক্ট থেকে এখানে দেখেন এক্সপান্ড আছে, এক্সপান্ড যদি করি, করার পরে দেখেন এখন যদি এইটাকে যদি আমি আনগ্রুপ করি, ওকে, এখন দেখেন এখানে দেখেন আমি 1000টা দেখেন, 1000 না, ওইখানে 500 কতগুলা ছিল অতগুলা কিন্তু দেখেন এখানে আমার শেপ ক্রিয়েট হয়েছে। আর এত পরিমাণ কালার এখানে আমার আছে, প্রত্যেকটা কালারের কোড ভিন্নতা আসবে, কারণ হচ্ছে এই দুইটা কালারের মিক্সিং এ কিন্তু এতগুলো হয়েছে। সো এটা চলে আসবে। ওকে, এটা আমি ডিলিট করে দিচ্ছি, এটা নিয়ে আরো পরে আরো বলবো। আচ্ছা, ওকে, এটা কিন্তু আরেকভাবে করা যায়, যেটা আমি গ্রেডিয়েন্টের ওই যে আপনার কালারটা দেখানোর সময় করলাম, যে এটার আমি কালারটা একটু চেঞ্জ করে দিই। দেখেন এই দুইটাকে জাস্ট আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এইখান থেকে এই ব্লেন্ড টুলটা নিব, অথবা ডাব্লিউ প্রেস করলে এটা চলে আসবে। আমি জাস্ট এইখানে এই যে মিডিলে ক্লিক করব, দেখেন ক্লিক করার পর এইখানে যে ক্লিক করতে নিয়ে আসে, এই শেপের উপর আনার পর দেখেন আমার এই পয়েন্টারের নিচে দেখেন একটা প্লাস আসতেছে, এইখানে দেখেন একটা স্টারের মতো ছিল, এইখানে আসলে দেখেন প্লাস হয়ে যাচ্ছে ওইটা। জাস্ট একটা ক্লিক করেন, দেখেন এটা চলে আসছে। এখানে আপনি ক্লিক করেন, দেখেন এখানে 10 পিক্সেলের স্পেসিফিক স্টেপ ছিল, ওইটা হয়ে গেছে। আপনি চাইলে এখানে স্পেসিফিক ডিসটেন্স ছিল, আপনি স্পেসিফিক হচ্ছে যদি স্টেপ দিতে চান, এখানে আমি 10 দিয়ে দিলাম, ওকে করলাম, দেখেন এখানে 10টা হয়ে গেছে। সো আপনি চাইলে এটাকে কাস্টমাইজও করতে পারবেন, যে এটাকে দেখেন আমি কালারটা পরিবর্তন করতে চাই, এটা জাস্ট এখানে আপনি ডাবল ক্লিক করেন, দেখেন এখন এটাকে কালারটা পরিবর্তন করেন, ইয়েলো করেন, দেখেন ইয়েলোর কম্বিনেশন চলে আসছে। এটাতে ক্লিক করেন, এটার কালারটা চেঞ্জ করেন, আমি এটাকে রেড করে দিই, দেখেন রেড করে দিলাম, কালারটা চেঞ্জ হয়ে গেল অটো। আপনি চাইলে কালার এই শেপটাকে পরিবর্তন করতে পারেন। জাস্ট আমি ডাইরেক্ট সিলেকশন নিলাম, দেখেন একটু মজাটা দেখি। আচ্ছা, আমি এর থেকে এক কাজ করি, আমি এটাকে যদি একটা ডিলিটই করে দিই, আমি পেন টুল করি, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, দেখেন আমার বিষয়টা দেখেন কতটা চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে দেন স্টেপ বাই স্টেপ দেন উঠতে উঠতে এখানে রেক্ট্যাঙ্গেল চলে আসছে, এখানে কিন্তু ট্রায়াঙ্গেল ছিল। আমি যদি আরেকটা ডিলিট করে দিই, দেখেন বিষয়গুলো দেখেন অনেক মজার বিষয় চলে আসবে। আসলে যদিও সময় স্বল্পতার কারণে আসলে বিস্তারিত দেখাতে পারতেছি না। আচ্ছা, যাই হোক, এটা ছিল ব্লেন্ডিং নিয়ে অপশন, আর ডিজাইনের সময় আরো দেখাবো প্রয়োজনে। আমি আরেকটা টোটালটা রিভিউ নিয়ে একটা ক্লাস আরেকটা রিভিউ নিয়ে প্রয়োজনে। ওকে, আচ্ছা, এরপরে আসি হচ্ছে সিম্বল স্পেয়ার। আচ্ছা, এইখানে কিন্তু অনেক বিষয় আছে, কিন্তু এতগুলো আসলে দেখাইতে পারবো কিনা, কি করব। আচ্ছা, কি করব, নাকি এগুলো মেনুর সাথে রাখবো, কালকে আগামী ক্লাসের সাথে মেনুর সাথে। জি, মেলা টুল আছে, আরো একটা ক্লাস বাড়ায় নিব, আরো একটা ক্লাস নিব টুলসের জন্য। আপনারা কি বলেন? কারণ দেখেন এর মধ্যে অনেক টুলস আছে, আর এগুলা কিন্তু বেশিরভাগই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি যেটুকু পারি দেখাই দিই, তাহলে স্পেয়ার টুলটা বাদ রাখি, বাদ রেখে ওই যে আর্টবোর্ড বা এগুলো দেখাই দিই। আর কালকে আর আগামী কালকে আপনার হচ্ছে যে মেনুর সাথে ওইগুলা কিছুটা দেখায় দিব, ওইগুলা দেখায় দিব, কারণ কারণ শর্ট করতে গেলে আসলে আপনাদেরও আবার প্রবলেম হয়ে যাবে, এটা আসলে ঠিক। যাই হোক, যদিও দেখেন 3টা শেষ করতে চাইছিলাম, পসিবল হইলো না। আচ্ছা, যাই হোক, আচ্ছা আমি তাহলে এই যে এই বিষয়টা একটু দেখায় দিই, এটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে, বিশেষ করে ব্রুশিয়ার টাইপের বা প্রেজেন্টেশন টাইপের কাজগুলো যদি করতে চান। দেখেন গ্রাফটের কাজ কেউ করছে ইলাস্ট্রেটরে, বা আপনার ওই যে ইলাস্ট্রেটরে বলতেছি, ইলাস্ট্রেটর তো এটাতে আছে যে পাওয়ার পয়েন্ট, অথবা আপনি ফটোশপ বলতেছি, এমএস ওয়ার্ড, এইগুলাতে, অথবা আপনি ইয়াতেও করতে পারবেন, এক্সেলও করতে পারবেন। সো এটা করার জন্য অবশ্যই আপনার এক্সেলের সহায়তা নিতে হবে। সো আমি একটু এক্সেলটা ওপেন করে নিই, আমার এক্সেলে একটা ফাইল মনে হয় আমি রেডি করে রাখছিলাম। আমার এক্সেলটা, হ্যাঁ, এখানে দেখেন একটা আমি শর্টে একটা রেডি করে রাখছি, ক্লাসে যত সময় লস না হয়। দেখেন এখানে এক্সেলে যত লেখায় যেগুলো থাকবে, জাস্ট এরকম যদি একটা চার্ট করতে চান, যে এখানে ওই যে আপনার আমি দেখাচ্ছি, যে এটাকে জাস্ট আমি কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, এটা আমি সিলেকশন করে না, জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এই বিষয়টাকে, ইলাস্ট্রেটরে চলে আসলাম। দেখেন এই গ্রাফটা আমি চলে আসলাম, জাস্ট এটাকে আমি একটু সাইডে নিয়ে আনি, এখানে আমি নিয়ে আসি। দেখেন
এটাকে নিয়ে আসার পরে দেখেন আমি চাচ্ছি এই যে এই সাইডটা আছে এখানে দেখেন কলাম গ্রাফ টুল, এটাকে যদি আমি জাস্ট ড্র্যাগ করি, দেখেন এখানে আমার একটা এক্সেল এর মতো শিটের মতো চলে আসছে। সো দেখেন এখান থেকে আমি এক্সেলের যে জিনিসটা কপি করে নিয়ে আসলাম, এখান থেকে যে বিষয়গুলো কপি করে নিয়ে আসলাম, জাস্ট আমি ইলাস্ট্রেটরে এইখানে সেই যে 1 লেখা আছে এখানে আমি একটু পেস্ট করে দিই, কন্ট্রোল ভি দিয়ে যে টিক মার্ক আছে টিক মার্কটা আমি ক্লিক করি, দেখেন আমার এখানে ম্যাজিকের মতো দেখেন কাজ করে গেছে। গ্রাফ কিন্তু আপনাকে বানাইতে হয়নি, দেখেন এটা অটো কিন্তু আপনার যে ইয়াটা ছিল একদম টোটাল কিন্তু এখানে পয়েন্ট টু পয়েন্ট কিন্তু এখানে দেখেন আপনার এখানে হয়ে গেছে। ওকে, এখন দেখেন আপনি চাইলে এটাকে কালারটা চেঞ্জ করতে পারেন। আমি এটা ইয়া করি, এখান থেকে দেখেন সরি ডাইরেক্ট সিলেকশন নিতে হবে। আপনি সরি এখানে কালারটা আসতেছে না কেন, এই যে ডাইরেক্ট সিলেকশন নিলাম, এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিই। আপনি চাইলে ডাইরেক্ট সিলেকশন দিয়ে দেখেন কালারগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আপনার যেগুলো কালার দেওয়ার প্রয়োজন হয় ভাই দিয়ে দিবেন। নিচে আসেন, আপনি যদি রেগুলার কালার পরিবর্তন করতে চান জাস্ট ড্র্যাগ করে এগুলো সিলেক্ট করে নেন, সিলেক্ট করে নেন জাস্ট এখান থেকে কালারটা পরিবর্তন করে দেন। ওকে, বিষয়টা মজার আর খুবই সহজের, মানে এটা কিন্তু কোনো ক্রিটিক্যাল কোনো বিষয় নাই যে এটা খুব একটা বোঝানোর বিষয় না, জাস্ট আপনার এক্সেলের যে বিষয়টা থাকবে ওইটা নিয়ে যদি এরকম আপনার গ্রাফ করার প্রয়োজন হয় জাস্ট এটাকে কপি করবেন। আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটা যদি সিলেক্ট করা না থাকে দেখেন সিলেক্ট করা যদি না থাকে জাস্ট এইভাবে যান ড্র্যাগ করেন, এটা সিলেক্ট হয়ে যাবে, কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করেন, ইলাস্ট্রেটরে চলে আসেন, এটা ধরেন আমার নাই, এগুলো আমার কিছুই নেই, আমি মনে করি এগুলা এটা কি, এটা আমার কিছুই নেই, আমি মনে করি এটা আমি আগের ছিল, আমি জাস্ট এখানে মনে করি আমার কিছুই নেই, জাস্ট আমি এখান থেকে এটা নিব, টুলসটা আমি নিলাম, নেওয়ার পর এটা আমি কি করব এটাকে নিলাম, বাকিগুলোর কাজও প্রায় সেম, আমি এখানে জাস্ট একটা ইয়া নিয়ে নিলাম, এরিয়া নিলাম ড্র্যাগ করে, এখানে জাস্ট আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, পেস্ট করার পর জাস্ট আমি ওকে করে দিব, দেখেন আমার এটা চলে আসছে। এখন আমি চাইলে ডাইরেক্ট সিলেকশন দিয়ে এগুলা সিলেক্ট করে কালারগুলো চেঞ্জ করতে পারি। ওকে, এখানে দেখেন আমি আরেকটা জিনিস বিষয় নিয়ে আসতে পারি, এখানে যদি এটা ক্লিক করি দেখেন এখানে আমি ওকে করে দিই, দেখেন এখানে আমার কালারের বিষয়টা কিন্তু অটো চলে আসতেছে, দেখেন আমার এখানে দেখেন আমি যদি এটাকে এখন সাইডে নিয়ে আসি দেখেন আমার এ কোনটা, দেখেন আমার নিচে এর বিষয়গুলো এগুলো আসতেছে না, এখানে কিন্তু কালারটা শুধু চলে আসতেছে। তার মানে কি এগুলা দেখেন আমরা বিভিন্ন ম্যাপ গুলাতে দেখে থাকি যে কালার গুলা দ্বারা বিভিন্ন বিষয়গুলো বোঝায় থাকে। তার মানে এটা দেখেন টোটালি দেখেন ব্ল্যাক, তার মানে এইটা আসবে, এইটা আমাকে মিন করতেছে এইটা, তার মানে এটা কত আসবে আমার 50 প্লাস 50 প্রায় 50 ছিল মনে হয়। বি, এটা দেখেন বি, এটা দেখেন বি আছে, তার মানে এখানে আমার প্রায় এটা মনে হয় 34 টাইপের মনে হয় ছিল, যাই হোক আচ্ছা হ্যাঁ 34 ছিল। সি, সির কালার এইটা, তার মানে এখানে দেখেন নিচ থেকে চলে গেছে, তার মানে এটা আছে আমার কত দেখেন এখানে ছিল হচ্ছে 25, তো দেখেন এটা আমার 25, দেখেন আপনি এখান থেকে মিলাইতে পারবেন। সো দেখেন এটা অটো হয়ে যাচ্ছে, চাইলে আপনি কালারগুলো চেঞ্জও করে নিতে পারবেন, যা ডাইরেক্ট সিলেকশনে আসি আমি দেখি তো এখানে একটা কালার চেঞ্জ করি দেখি তো কি হয়। আমি এটা কালারটা চেঞ্জ করে দিলাম, আসলে দেখেন এটা একটা চেঞ্জ করলে একটাই হচ্ছে, এখানে চেঞ্জ হচ্ছে না অটো। সো আপনি যদি এখানে চেঞ্জ করেন তাহলে অবশ্যই আপনাকে এখানেও চেঞ্জ করে দিতে হবে। ওকে, যাই হোক কালারটা মিলে নাই। ওকে, আচ্ছা এখন দেখেন আপনি যদি স্টাইলটা যদি চেঞ্জ করতে চান এখানে বিভিন্ন স্টাইল আছে, আমি যদি স্টাইলগুলো দেখতে চাই, আরে কি আচ্ছা ইলাস্ট্রেটরটাকে আমি ক্লোজ করে ফেললাম নাকি। আচ্ছা এখন দেখেন আমি এটাকে ডিলিট করে দিই, এইটাকেও ডিলিট করে দিই, আচ্ছা আমি 0 করে দিলাম। আচ্ছা এইখানে দেখেন আমি আরেকটা নিয়ে আসি, এইখানে দেখেন ড্র্যাগ করলাম, আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ওকে করে দিলাম, দেখেন এটা আরেক ইয়াটা চলে আসলো, আমি চাইলে এখান থেকে কালারগুলো চেঞ্জ করে নিতে পারবো। আমি এটা রাখলাম, আমি আরেকটা নিয়ে আসি, এইখান থেকে দেখেন আমার কতগুলো স্টাইল আছে আমি একটু দেখি, দেখেন আমার স্টাইলগুলো দেখেন আমার যেগুলো প্রয়োজন হবে। ওকে আমি এরপরে দেখি, জাস্ট কাজ একই কিন্তু জাস্ট আপনি এগুলো চেঞ্জ করে নেবেন। এই যে আমি যদি একটু এই যে চার্ট আকারে করতে চাই, ওকে দেখেন ক্লিক করলাম, আমি টিক মার্কে দিলাম, দেখেন আমার কিন্তু এটা গ্রাফ আকারে কিন্তু চলে আসলো। এটা কিন্তু আপনারা হচ্ছে যে গ্রাফের কিছু অঙ্ক ছিল আমাদের, দেখেন এখানে আমার প্রথমে এর সমান দেখে এইখানে দেখেন আমার 50, বিতে দেখেন এইটা আমার, আর সিতে দেখেন এইটা আমার, ডিতে দেখেন। সো দেখেন আমার স্টেপ বাই স্টেপ দেখেন এখানে চলে আসছে। ওকে, সো এরপরে দেখি আমরা আরো কিছু বিষয় দেখি, আমি একটু উপরের দিকে যাই, যাই হোক আমার এরিয়াটা শর্ট করে যাচ্ছে,
যাই হোক আমি এইটা আসি, দেখেন এটা কিন্তু আমার টোটালটা ফিল করে দিচ্ছে। ওকে, সো আমি দেখেন একই বিষয় কিন্তু কিন্তু আমরা বিভিন্ন স্টাইলে যদি আমাদের যেগুলো করার প্রয়োজন হয় এগুলো আমাদের এইভাবে করতে হয়, এক একজন এক এক ভাবে চায়। সো আমরা কিন্তু ইজিলি করতে পারবো। এই যে এইটা দেখেন, এইটা কিন্তু ওই যে ডট টাইপের দেয়া শুধু। আচ্ছা এখানে বোঝা যাচ্ছে না ডট গুলো, জাস্ট এই যে ডট গুলো এই যে এই দিক দিয়ে মনে হয় চলে আসছে দেখেন, কিন্তু এটা ভালো বোঝা যাচ্ছে না, কালার গুলো মেবি প্রবলেম করতেছে। আচ্ছা যাই হোক, আচ্ছা এরপরে আমি আসি, সরি লাস্টে আমি এরপর আর কি আছে, আচ্ছা পাই চার্টের, এই যে দেখেন আমার পার্সেন্টেজের বিষয়গুলো এখানে দেখেন চলে আসছে। আচ্ছা ছোট বড় হয়ে গেছে দেখেন। আচ্ছা এরপরে আমি আসি লাস্টে, দেখি এটা কি আছে। আমার কাজগুলো প্রায় এক, তবে জাস্ট আমার ইয়াগুলো একটু ভিন্নতা চলে আসবে। এই যে এখানে দেখেন। সো আচ্ছা এতগুলো আমরা এখন দেখবো না, জাস্ট আমরা মেইন বিষয়গুলো আমরা দেখে রাখলাম এখানে। তো এখানে খালি ইলাস্ট্রেটর থেকে আমরা জাস্ট এগুলা কপি করে নিয়ে আসবো, নিয়ে এসে জাস্ট এখানে আমাদের যেটার প্রয়োজন হবে ওইটাতে আমরা পেস্ট করে আমাদের প্রেজেন্টেশনটা আমরা রেডি করব। আচ্ছা এখন জাস্ট আমি একটা বিষয় একটু মাথায় রাখবেন, যে আর বাকিগুলো আমি কালকে দেখাবো। আর সেই বিষয়টা হচ্ছে আর্টবোর্ডের সাইজ। দেখেন আমার এখানে আর্টবোর্ডের সাইজ আমার 4000 নিয়ে আছে। সো এটা যদি বেশি হয়ে যায় বা কম হয়ে যায় সেই ক্ষেত্রে দেখেন আর্টবোর্ডটা এখানে ক্লিক করবেন, আর্টবোর্ড টুলটায়। তো করার পর দেখেন এইখান থেকে আমি চাচ্ছি 1000 করব, 1000 করে দিলাম, হাইট এবং ওয়েটটা 1000 করে দিয়ে জাস্ট ইন্টারপ্রেস করবো। দেখেন আমার 1000 বা 1000 হয়ে গেল। আপনি যদি এখন আরো আর্টবোর্ড ক্রিয়েট করতে চান, সো জাস্ট এখান থেকে ড্র্যাগ করে করে ক্রিয়েট করতে পারেন। এটা সাইজটা ইচ্ছা করলে এখানে রিসাইজ করেও নিতে পারেন। ওকে, সো আর ডিলিট করতে চাইলে জাস্ট এটাকে ক্লিক করেন, ক্লিক করে জাস্ট ডিলিট করে দেন, ডিলিট হয়ে যাবে। ওকে ওকে, জাস্ট এখানে আমি ওপেন করে নিলাম। আচ্ছা এই ছিল আমার মোটামুটি আজকের বিষয়গুলো। আমি ইনশাল্লাহ আগামীকালকে বাকি বিষয়গুলো শেষ করে আরো কিছু মেনুর বা এই যে সাইডের টুলস গুলা কিভাবে নিয়ে আসবেন, কিভাবে সবকিছু সাজাবেন, ইলাস্ট্রেটরের বাকি বিষয়গুলো ইনশাল্লাহ আগামীকালকে দেখা দিব। আচ্ছা আজকের ক্লাস নিয়ে কোনো কনফিউশন আছে কিনা আপনাদের মধ্যে? ঝামেলা হয় বলতে ভাইয়া দেখেন, মেইন টুল গুলা ছিল আজকে, আমি যে জন্য রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, আমি ক্লাসের শুরুতেও বলছি বিষয়গুলো খুবই ভালো করে দেখবেন। আর আমি তো বললামই যে যদি এগুলো নিয়ে ক্লাস নিতে যাই, এক একটা টুলস নিয়ে এক একটা মানে এক একটা ক্লাস শেষ করা যায়, এমন একটা বিষয়। আচ্ছা যাই হোক, তারপরে আমি যেহেতু টুলস গুলো দেখাই নিচ্ছি আর ডিজাইনের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি দেখাবো, আমি ইলাস্ট্রেটরে মিনিমাম 6টা 7টা মেইন ডিজাইন দেখাবো। আমি ব্রোশিয়ার দেখাবো, ফ্লায়ার দেখাবো, বিজনেস কার্ড দেখাবো, লোগো দেখাবো, লোগো নিয়ে 2টা ক্লাস নিতে পারি। তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া দেখাবো, সোশ্যাল মিডিয়ার 2টা পার্ট দেখাবো, একটা কাভার ডিজাইন আর আরেকটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার পোস্ট যেটা। ওয়েব ব্যানার, ওয়েব নিয়ে দেখাইতে পারি যদি আপনারা, ওয়েবটা অনেক বড় কাজ, ক্যালেন্ডার নিয়ে দেখাবো অবশ্যই। চেষ্টা করব প্রতিটা কাজে টাচ করতে। আপনাদের ক্লাসের যতদিন সময় আছে এর মধ্যে ইনশাল্লাহ আমি সময় পেলে প্রতিটা বিষয় টাচ করবো। আর আরো তো অনেক বিষয় আছে, আমি স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ সবগুলাই টাচ করব। জি ভাইয়া, আমি আর ব্যাকআপ দিব না ভাইয়া। আমি আপনাদের প্রবলেম থাকলে আমি প্রবলেমগুলো সলভ করে দেবো, ক্লাসেই সলভ করব। কেন ব্যাকআপ দেবো না, দেখেন আমি ভিডিও ব্যাকআপ যেদিন থেকে দেয়া শুরু করছিলাম স্টুডেন্ট কমা শুরু করছিল। দেখেন আপনাদের কিছুক্ষণ আগে এই মাত্র আমি 23 কি 24 জন দেখছি, 23 জনের মতো দেখছিলাম। 3জন অলরেডি লেফট নিছে, মেবি মেবি 22-23 জনের মতো ছিল, 2জন না 3জন লেফট নিছে অ্যাটেন্ড না মানে অ্যাটেন্ডেন্সের ইয়া না করেই, হয়তোবা মেসেজে বলে গেছে। এই যে মেসেজে রোল দিয়ে দিয়ে দেখেন চলে গেছে। এখন ক্লাসের শেষে আমি কি অ্যাসাইনমেন্ট দিলাম কি দিলাম না এগুলাও কিন্তু তারা শুনে যায় না। আর ভিডিও দিলে তো ভাইয়া ক্লাসই করে না। আমার লাস্ট সেকেন্ড ব্যাচের এমন একটা অবস্থা, ওইখানে 4জন নিয়ে আমার ক্লাস করাইতে হয়েছে, 2টা ব্যাচ মিলে, শুধুমাত্র আমার এই ভিডিও ব্যাকআপ দেওয়ার জন্য, কারণ ভিডিও ব্যাকআপ দিলে ক্লাস করে না। সো আমি ভিডিও ব্যাকআপ দিব না। যদি প্রবলেম থাকে আমি ক্লাসের প্রতিদিন ক্লাসের প্রথম 20 মিনিট আমি প্রিভিয়াস ক্লাস নিয়ে আমি আলোচনা করি, ওইটা আমি করব। আচ্ছা যাই হোক, আমি আজকের ক্লাস নিয়ে যদি কোনো প্রবলেম থাকে বলতে পারেন, আর গ্রুপে যদি প্র্যাকটিস করতে গিয়ে প্রবলেম হয় গ্রুপে অবশ্যই জানাবেন। আচ্ছা আমি ইয়াটা ক্লোজ করি।